শিননেন আকেমাশতে ওমেদেতে গোজাইমাস। বলেন তো সবাই। শিননেন আকেমাশতে ওমেদেতে গোজাইমাস। মইচিদো ওনেগাইশিমাস। শিননেনもう一度もう一度お願いします。はい。 ございます。 শিননেন আকেমাশতে ওমেদেতে গোজাইমাস।もう一度お願いします。 শিননেন আকেমাশতে ওমেদেতে গোজাইমাস। 新年明けましておめでとうございます。 শিননেন আকেমাশতে ওমেদেতে গোজাইমাস। 新年明けましておめでとうございます。 শিননেন আকেমাশতে ওমেদেতে গোজাইমাস। 新年明けましておめでとうございます。 বাংলাটা কি? আচ্ছা, এর এখন এই যে অনেক ক্ষেত্রে ওরা কি করে, এই যে শিননেনটা বলে না, শিননেনটা কি বলে না, আকে মাসতে এই আকে মাসতে মানে উদিত হওয়া, অর্থাৎ নতুন বছর শুরু হয়েছে এই জন্য কি অভিনন্দন, যেটাকে আমরা বলি শুভ নববর্ষ। এখন আর আপনি যদি পুরোটা বলেন শিননেন আকে মাসতে মানে নতুন বছর, শিননেন মানে কি নতুন বছর শুরু হওয়ায় অভিনন্দন, অথবা মানে হচ্ছে, আর এটা মানে হচ্ছে কি শুরু হয় অভিনন্দন, এই শুরু হওয়া মানে বোঝাচ্ছে নতুন বছর। ওকে, হ্যাঁ আকে মাসতে ওমে। তো এখন দেখা যাবে যে আপনি যদি দেখেন যে আকে মাসতে অনেক তাহলে বুঝবেন যে এটাই বুঝাইছে। আকে মাসতে মানে কি শিননেন আকে মাসতে, শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস, নতুন বছর। হ্যাঁ ওমেদেতো গোজাইমাস মানে অভিনন্দন। এই ওমেদেতো গোজাইমাস মানে একসাথে অভিনন্দন, এই গোজাইমাসটা পলাইট, ঠিক আছে। এরপর আরেকটা কথা বলে কি, সেটা কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। কোতোশি মানে কি এবছর, কোতোশিমো এ বছরও, ইয়োরোশিকু ওনেগাইশিমাস মানে এ বছরও কি মানে মঙ্গল কামনা করি, অর্থাৎ এই বছরও আপনার মঙ্গল কামনা করি। নতুন বছরের জন্য অভিনন্দন, এই বছরও আপনার কি মঙ্গল। হ্যাঁ হ্যাঁ উত্তরে না একসাথে এটাই বলে। হ্যাঁ এই যে নতুন বছর আসতেছে না, হ্যাঁ হ্যাঁ নতুন বছরের কথা বোঝায়। কোতোশিমো কোতোশি এমো কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। দোজো জায়গায় কি কোতোশিমো, কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। প্রথমটার অর্থ হচ্ছে যে নতুন বছরে আপনাকে কি অভিনন্দন, এ বছরও আপনার মঙ্গল কামনা করছি। শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস মানে হ্যাপি নিউ ইয়ার। স্যার এখানে কি আপনাদের না আপনাকে কোনটা? এখানে আপনার বলতে সবাইকে বোঝাচ্ছে, এই বছর আপনার জন্য মঙ্গল কামনা করছি। আর স্যার একজন কি উইশ করলে এই উইশ একজন বহু মানে সবাইকে করতে পারেন, একজনকে করতে পারেন, সবার জন্য সেম। তাহলে বলেন তো সবাই, শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস, কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস, কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। মিনাসান ইশোনি মো ইচিদো ওনেগাইশিমাস। শিননেন আকে মাসতে শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস। কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস। কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। ও আমি কোশ্চেন করি না, আমি বলছি যে মিনাসান মো ইচিদো ইশোনি ইত্তে গোজাই মানে সবাই একসাথে আবার বলেন, এটা বলছি। হ্যাঁ তাহলে কি শিননেন আকে মাসতে ওমেদেতো গোজাইমাস, কোতোশিমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। ঠিক আছে, তাহলে আপনার জাপানিজ যত বন্ধু বান্ধব আছে, যত গ্রুপ টুপ আছে যেগুলোতে আছেন, সবগুলোতে কি কালকে স্ট্যাটাস মারবেন। এই শুধু জাপানিজ দিলে কিন্তু অনেক বুঝবে বললাকে ভাগ আচ্ছা স্যার এটা কি ওই এক নাম্বার মানে উপরেরটার উত্তর এটা? উত্তরটা না, এটা কোনো উত্তর না। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এই যে বললাম না যে নতুন বছরে অভিনন্দন, এবছরও আপনার মঙ্গল কামনা করছি, উইশ করা আর কি। তাহলে নতুন বছর মানে কি, নতুন বছর শিননেন, নতুন বছর শিননেন। আচ্ছা আজকে হচ্ছে বুনপো।
আচ্ছা এবারটা অফ করে দেন। কি আচ্ছা আমরা ভার্ব পড়ছিলাম তাই না, ভার্ব পড়ছিলাম না, ভার্ব চিনবো কিভাবে? মাছ দেখলে বুঝবো এটা কি ভার্ব। এখন আমরা ভার্বের প্রকার চিনবো। আমরা বলছিলাম ভার্বের 3টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? তাহলে ভার্বকে ওরা 3টা গ্রুপে ভাগ করেছে, গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 3। এখন আমাদেরকে এই গ্রুপগুলো চিনতে হবে যে কোন ভার্বটা কোন গ্রুপের, এটা চিনবো কিভাবে, চেনার উপায় কি, তাই না? আর আমি বুঝবো কিভাবে এটা গ্রুপ 1, 2 নাকি 3। আপনারা 2-3টা অধ্যায় পাবেন যে এখানে কি করছে ওরা গ্রুপ লিখে দিচ্ছে পাশে, কিন্তু পরে আর পাবেন না। হ্যাঁ, তাহলে আপনি চিনবেন কিভাবে? চেনার উপায় আছে। 1 নাম্বার গ্রুপের ভার্ব চেনার উপায় এটা হচ্ছে লিখতে হবে সবাইকে। হ্যাঁ, 1 নাম্বার গ্রুপের ভার্ব চেনার উপায়। তাহলে প্রথমে লিখেন যে ভার্ব, ভার্বের প্রকার 3টি। কি কি? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, G1, G2 আর G3। ভার্বের গ্রুপ 3টি স্যার, শুধু এটা কি মাছের ক্ষেত্রে নাকি সব কিছুর ক্ষেত্রে? মাছ, মাছ ভার্ব মানে কি? যেই শব্দগুলো শেষে মাছ আছে ওটাই আমরা বুঝবো কি ভার্ব। ওই মাছযুক্ত শব্দগুলোই মানে ভার্বগুলোই 3টা গ্রুপে ভাগ করেছে। ঠিক আছে, গ্রুপ 1, 2, 3। এখন চিনবো কিভাবে এটা কোন গ্রুপের? তাহলে 1 নাম্বার গ্রুপ, এটা লিখছেন সবাই? 1 নাম্বার গ্রুপের ভার্ব চেনার উপায়, গ্রুপ 1 এ, তাই না? ভার্ব চেনার উপায় না? হ্যাঁ, ভার্ব চেনার উপায়। তাহলে মাছের আগে কি আছে? কি। মাছের আগে কি আছে? তাহলে এই গ্রুপ চেনার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? খেয়াল করতে হবে মাছের আগের অক্ষরটা কি আছে। মাছের আগের অক্ষরটা কি, অর্থাৎ মাছ মানে কি ভার্বের আলামত, মানে ভাব চেনার উপায়। মাছ দেখলে আমরা বুঝি কি এটা ভার্ব। তাহলে এটা কোন গ্রুপ চিনবো কিভাবে? মাছের আগে কি আছে, তা মাছটা বাদ দিয়ে মাছের আগে কোন অক্ষরটা আছে এটা আমাকে খেয়াল করতে হবে। এখন 1 নাম্বার গ্রুপ চেনার উপায় হচ্ছে মাছের আগে যদি ই লাইনের অক্ষরগুলো থাকে। কি, কোন লাইন? ই লাইন। ই লাইন মানে কি? ই, ই, কি, ছি, রি, নি, বি, মি, হি যা আছে, অর্থাৎ এই যে আ, ই, উ, এ, ও, আমরা 5টা লাইন শিখছি না? আ, আ, ই, উ, এ, ও, এই যে 5টা লাইন না? এই যে ই লাইন, এই বরাবর যতগুলো অক্ষর আছে এই সব অক্ষর যদি মাছের আগে থাকে তাহলে কি হবে? 1 নাম্বার গ্রুপের ভার্ব। কত নাম্বার গ্রুপের ভার্ব? তাহলে আপনারা লিখবেন কি, মাছের আগের অক্ষর ই কলামের যদি কোনো একটা অক্ষর হয় তাহলে সেটা কি 1 নাম্বার গ্রুপের ভার্ব। যাই হোক, মানে ই কলাম, যেমন গি, ওটা ই কলামের না? জি আই, গি। তারপরে বি, বি আই, ই কলাম তো সব। ই কলামের যে কোনো অক্ষর থাকলে তাহলে কি লিখবেন? মাছের আগে ই কলামের কোনো অক্ষর থাকলে সেটা কি 1 নাম্বার গ্রুপের ভার্ব। কি থাকলে? মাছের আগে ই কলামের কোনো অক্ষর থাকলে। ওকে, তাহলে এটা হচ্ছে কি 1 নাম্বার গ্রুপ এর ভার্ব চেনার উপায়। কি সেটা? মাছের আগে ই কলামের যে কোনো একটা অক্ষর। যেমন এবার আপনারা শব্দ বলেন। যেমন শি। শি তো কোনো ভার্ব না, শুধু শি কোনো। হ্যাঁ, কাই মাছ। কাই মাছ। কি মাছ? কাই মাছ। এই যে কা ই মাছ, কাই মাছ মানে কি? ক্রয় করা। হ্যাঁ, কেনা। এই যে মাছের আগে কি আছে? ই। হাতারা কি মাছ? হাতারা কি মাছ? হাতারা কি মানে মাছের আগে কি আছে? কি। হাতারা, হাতারা বেনকিওশি মাছ ওটা আছে। কি মাছ? হাতারা কি মাছ? হাতারা মাছের আগে কি আছে? কি, ই লাইনের। হ্যাঁ, তারপরে
নোমিমাস। বেঙ্কিউশিমাস হয় না বেঙ্কিওশিমাস হয় কিন্তু ওটা পরে পাবেন না, এটা 1 নাম্বার গ্রুপ না। নোমিমাস, মাসের আগে কি আছে? মি, ই লাইন, হ্যাঁ। তারপরে আসো বিমাস, আসো বিমাস, আসো বিমাস। তাহলে মাসের আগে কি আছে? বি। এইরকম আপনার ই লাইনের যে কোনো অক্ষর থাকলে বুঝতে হবে এটা কত নাম্বার গ্রুপের ভার্ব? 1 নাম্বার গ্রুপের ভার্ব। ক্লিয়ার? এটা অনেক কাজ। এই যে গ্রুপ অনুযায়ী আপনার ভাই নতুন নতুন স্ট্রাকচার পাবেন, ঠিক আছে? হ্যাঁ, এতদিন তো আপনারা জাপানিজ কথা বুঝেন নাই, তাই না? মানে বিশেষ করে হচ্ছে ওরা যখন কথা বলে তে ফ্রম দিয়ে নাই ফ্রম দিয়ে আপনারা তো বুঝেন নাই, এ বুঝবেন হচ্ছে যে এখন আমরা আজকে তে ফ্রম শিখবো, তখন বুঝতে পারবেন যে কি বলতেছে। এখন আপনি যদি গ্রুপ না চিনেন তাইলে এই ভার্বটার তে ফ্রম কী হবে আপনি বুঝতে পারবেন না, কারণ গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা নিয়ম। আপনার এই মাস ফ্রম থেকে যখন তে ফ্রম হবে তখন হচ্ছে যে এই ফ্রম হওয়ার নিয়ম কিন্তু গ্রুপ অনুযায়ী হবে, এক এক গ্রুপের নিয়ম এক এক রকম। এখন আপনি যদি না চিনতে পারেন তো কত নাম্বার গ্রুপের ভার্ব, তাহলে এই কাই মাসের তে ফ্রম কী হবে আপনি বলতে পারবেন না। আবার ওই তে ফর্ম থেকে ওটা মূল ফর্মটা কী ছিল ওটাও বলতে পারবেন না যদি আপনি ফর্মটা মানে না জানাটা কত নাম্বার গ্রুপের ভার্ব। ওকে, তাহলে 1 নাম্বার গ্রুপ চেনার উপায় কি? ভার্বের আগে না, কিসের আগে? মাসের আগে ই লাইনের যে কোনো একটা অক্ষর থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। এরপরে 2 নাম্বার গ্রুপ চেনার উপায়। 2 নাম্বার গ্রুপ চেনার উপায় হচ্ছে মাসের আগে কোনটা? এই যে মাসের আগে কি থাকলে স্যার? ই গ্রুপের কলামের কোনো কিছু থাকলে কি? হ্যাঁ, ওটা 1 নাম্বার গ্রুপের ভার্ব। ভার্ব বলে কি হবে স্যার? ওটা তো আমরা পরে আমরা এখন গ্রুপ চিনতেছি যে মানে 1 নাম্বার গ্রুপের ভার্ব চিনবো কিভাবে, এটা কত, এই ভার্বটা কত নাম্বার গ্রুপের ভার্ব এটা আগে আগে চিনবো, তারপরে ওটার কাজটা আমরা পরে পাবো, মানে ওটার কাজ কি, ওটার কাজ অনেক। আচ্ছা, তাহলে মাসের আগে এ কলামের এ কলামের কোন অক্ষর থাকলে গ্রুপ 2 এর ভার্ব। গ্রুপ 2 চেনার উপায় হচ্ছে 2টা। স্যার এখানে এ কলাম বলতে কি মানে আ কা এগুলো না স্যার? আ ই উ এ 4 নাম্বারটা এ কলাম। এ কলাম মানে কি? এ কে রে গে মে হে নে, এই সবগুলো এ কলামের যে কোনো কি অক্ষর। এ কলাম মানে কি? যে আ ই উ এ। সেটা কি ওই যে কলামের সবগুলো মুখস্থ করার দরকার আছে এখন? না না না, আপনার মুখস্থ করা লাগবে না। কেন? নেতে কি আছে? এ আছে না। গেতে কি আছে? এ আছে। মানে গে কিভাবে? জি ই, মানে ওই যে উচ্চারণটা এ। হ্যাঁ উচ্চারণ, এ উচ্চারণ হলে ওই একা দিলে আপনি আরো সহজে মনে রাখতে পারেন যে মাসের আগে এ উচ্চারণ হলে, মাসের আগে কি হলে, আবার মাসের আগে ই উচ্চারণ হলে কি এক নাম্বার গ্রুপের ভার্ব, আর মাসের আগে এ উচ্চারণ হলে যেমন গে, গেতে এ আছে না, রে, রেতে এ আছে না, নে এ আছে, একার থাকলেই হলো। হ্যাঁ ক্লিয়ার। আপনি এটা দুইবার মনে রাখতে পারেন। এক হচ্ছে যে মাসের আগে এ কলামের যে কোনো একটা অক্ষর অথবা মাসের আগে এ উচ্চারণ হলে, যেভাবে আপনার মনে রাখতে সহজ হয়। দুইটার কথা কিন্তু একই। এ উচ্চারণ মানে কি? যেমন আপনি যখন বলছেন গে, গেতে এ আছে না, জি এ, জি কি বলেন আপনার? গে বলেন না, এ গেতে এ আছে না, তারপর কে লিখছেন, কে এ আছে না, এই কলামের যেগুলো আছে হ্যাঁ একদম ওটা হচ্ছে ভেঙে বলা যে এ কলামের যে কোনো একটা অক্ষর থাকলে, মাসের আগে কি এ কলামের যে কোনো একটা অক্ষর থাকলে কি হবে, ওটা 2 নাম্বার গ্রুপের ভার্ব। গ্রুপ 2, গ্রুপ 2 চেনার উপায় হচ্ছে 2টা। কয়টা? গ্রুপ 2 চেনার উপায় 2টা। এটা হচ্ছে 1 নাম্বারটা ছিল। আচ্ছা আগে লিখি গ্রুপ 2 চেনার উপায় 2টা। হ্যাঁ, চেনার উপায় কয়টি? 2টি। 1 নাম্বার হচ্ছে মাসের আগে এ কলামের যে কোনো একটা অক্ষর, যেমন
আমরা একটা শব্দ বলেন। হ্যাঁ, যেমন তাবে মাছ, কি মাছ? তাবে মাছ। এই তাবে মাছের আগে কি আছে? মাছের আগে বে আছে, বে। হ্যাঁ, বে। তারপরে এই মহসান বলছে কি ও শি এ মাছ, ও শি এ, ও শি এ মাছ। এখানে সরাসরি এই আছে। হ্যাঁ, ও শি এ মাছ। তারপরে বলেন তো মি সে মাছ, মি সে মাছ, মি সে মাছ। মাছের আগে কি আছে? সে আছে। তারপরে এই যে আজকে আমরা শিখছি শিন্নেন আকে মাসতে, আকে মাস কি? আকে মাস, আকে, আকে মাস। তাহলে মাছের আগে কি আছে? কে আছে। তাহলে মাছের আগে এ কলামের যে কোনো একটা অক্ষর থাকলে কি হবে? কত নাম্বার গ্রুপের ভার্ব? 2 নাম্বার গ্রুপের ভার্ব। এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ ভার্ব চেনার 1 নাম্বার উপায়। আর 2 নাম্বার উপায় কি? সহজ। মাছের আগে যদি একটা অক্ষর থাকে, অর্থাৎ কোনো ভার্বের যদি মাছের আগে শুধুমাত্র এক অক্ষর থাকে, এক অক্ষর, যে কোনো অক্ষর থাকুক, এক অক্ষর থাকলেই কি? যেমন মি মাছ। মি মাছ অর্থ কি? দেখা। তাহলে মাছের আগে কয়টা অক্ষর আছে? একটা অক্ষর। এটা কিন্তু কোন কলামের? ই কলাম, ই কলাম, তাই না? ই কলাম কিন্তু কিন্তু এক অক্ষর থাকার কারণে কত নাম্বার গ্রুপ ভার্ব? গ্রুপ 2। মনে থাকবে? তারপরে তার মানে স্যার এখানে তাহলে গ্রুপ 2 এর প্রায়োরিটি বেশি যখন একটা অক্ষর থাকবে। হ্যাঁ, প্রায়োরিটি না, ওটা এক অক্ষর থাকলে না 2 নাম্বার গ্রুপ। ওই এক নাম্বার গ্রুপ থেকে বাদ হয়ে যাবে। বাদ, ওর 1 নাম্বার গ্রুপে নাই। তো বললাম যে 2 নাম্বার গ্রুপের দাম। হ্যাঁ, তাহলে 2 নাম্বার গ্রুপ চেনার উপায় 2টা। 1 নাম্বার হচ্ছে ওই যে গতানুগতিক নিয়ম অনুযায়ী এ কলামের যে কোনো অক্ষর থাকলে। 2 নাম্বার হচ্ছে স্পেশাল পাওয়ার, যদি মাছের আগে শুধুমাত্র এক অক্ষর থাকে, যেমন ইমাস। যেমন ইমাস। নেমাস স্যার। হ্যাঁ, নেমাস, ইমাস, তাই না? ইমাস মানে কি? আছে। মাছের আগে কয় অক্ষর? এক অক্ষর। তারপরে নেমাস, ই তো ডাইরেক্ট ই কলামের। হ্যাঁ ডাইরেক্ট কি, কিন্তু ও এক অক্ষর থাকার কারণে 2 নাম্বার গ্রুপের ভার্ব। তারপরে নেমাস মানে ঘুমানো। এইরকম মাছের আগে কি থাকলে? এক অক্ষর থাকলেই গ্রুপ 2। আচ্ছা, শেষ। একটু বলেন। সিমাস কি মাস তো এটা আসতেছে, এই যে 3 নাম্বার আসতেছে। হ্যাঁ, তাহলে মাছের আগে এক অক্ষর থাকলে কি? 2 নাম্বার গ্রুপ। তাহলে 2 নাম্বার গ্রুপ চেনার উপায় কয়টা? দুইটা। 1 নাম্বারটা কি? এ কলামের থাকবে। মাছের আগে এ কলামের যে কোনো অক্ষর থাকলে 2 নাম্বার গ্রুপের ভার্ব, যেমন আকে মাছ, তাবে মাছ। আর মাছের আগে 2 নাম্বারটার নিয়ম কি? মাছের আগে এক অক্ষর থাকলে, মাছের আগে এক অক্ষর থাকলে সেটা হচ্ছে কি? 2 নাম্বার গ্রুপ, যেমন মিমাস, ইমাস, নেমাস। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। তাহলে স্যার 1 নাম্বার গ্রুপগুলো কখন হবে তাহলে? ওই যে এক অক্ষর ছাড়া যদি ই লাইনের যে কোনো একটা অক্ষর হয়। ই লাইনের কি এক অক্ষর স্যার আরো আছে? আছে না? কত ভার্ব আছে, ভার্ব আছে। না না বর্ণ স্যার কি ভাষা আছে? ই লাইনের অক্ষর বলতে ই, কি, রি, নি, বি, মি। কিন্তু শর্ত হচ্ছে যে শুধু এক অক্ষর থাকা যাবে না। যেমন আসো বি মাছ, মাছের আগে কয় অক্ষর আছে? 3 অক্ষর, আসো বি। এবার ক্লিয়ার। নো মি মাছ, মাছের আগে কয় অক্ষর আছে? 2টা, নো মি। কিন্তু এখানে কয়টা? কি মাছ? শুধু একটা। কি মাছ হলো? হ্যাঁ, এই যে মাথা ভিতরে ওয়ার্ড কি স্যার আপনার ওই এ ছাড়া অন্য কোনো ওয়ার্ড কি মাছ আসে? স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। এ ছাড়া কি উচ্চারণ করা অন্য কোনো ওয়ার্ড আসে? আচ্ছা। যেমন বুঝি নাই প্রশ্নটা। যে কোনো একটা অক্ষর আসলে মাঝের আগে সেটা হচ্ছে আপনার 2 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপের মার্ক আছে 2টা। হ্যাঁ, ওইখানে স্যার বলছেন যে মাছের আগে এর উচ্চারণ থাকলে হ্যাঁ, এর উচ্চারণ থাকলে আপনার এটা গ্রুপ 2। হুম। এখন এই একটা যে সিঙ্গেল এর উচ্চারণ যদি বাদে অন্য কোনো উচ্চারণ থাকতে পারে, হ্যাঁ, এই যে আসে না, এই যে এখানে তো এই উচ্চারণ নাই। এই উচ্চারণ নাই, এই যে? এটা এক চান্সেও এটাই গ্রুপ 2। হ্যাঁ, এটা যে উচ্চারণই থাকুক, মাছের আগে এক অক্ষর থাকলেই কি? গ্রুপ 2। গ্রুপ 2। কি মাছ? কি মাছ? আচ্ছা, এখন এই যে প্রশ্ন আসছে যে কি মাছ আর সি মাছ থাকলে, ওটা তো এক অক্ষর। কি মাছ, মাছের আগে কি, আবার মাছের আগে কি? এই কি মাছ আর সি মাছ 3 নাম্বার গ্রুপের ভার্ব। দুইটা শুধু। হ্যাঁ, বাকি সবগুলো তাহলে 3 নাম্বার গ্রুপ কি? কি মাছ আর সি মাছ। এই দুটো উচ্চারণে হ্যাঁ, শুধু কি মাছ আর সি মাছ। এখন
এখানে দুইটা নিয়ম আছে, শুধু কিমাস সীমাস না, কিমাস সীমাস প্লাস কিমাস, নাউন প্লাস সীমাস। যেমন বেনকিও সীমাস, তাহলে বেনকিওর মধ্যে সীমাস আছে না, বেনকিও আছে আবার সীমাস আছে, বেনকিও সীমাসও কিন্তু কত নাম্বার? 3 নাম্বার। মানে সীমাস আর কিমাস থাকলে কত নাম্বার গ্রুপ? 3 নাম্বার গ্রুপ। তাহলে এখন লেখেন 3 নাম্বার গ্রুপ। গ্রুপ 3 এর ভার্ব চিনার উপায়। কিমাস, সিমাস, আর হলো নাউন প্লাস কিমাস। মানে ওই এক নাম্বার হচ্ছে কি কিমাস অথবা সীমাস। কিমাস অর্থ কি? কিমাস, কিমাস মানে আশা। কি এই ঢাকা কারা কিমাস, তাই যে কিমাস, কিমাস মানে কি আশা, আর সীমাস করা। এই যে আশা এবং করা এই দুইটা অর্থে যে সীমাস, সীমাস কিমাস এগুলো কত নাম্বার গ্রুপের ভার্ব? 3 নাম্বার গ্রুপের ভার্ব। আবার কিছু ভার্ব আছে এইরকম নাউন প্লাস সীমাস, তাই না? আমরা পড়েছি নাউন প্লাস সীমাস মানে কি ওটা ভার্বই। বেনকিও সীমাস, তাহলে লিখবেন কি নাউন প্লাস সীমাস, বেনকিও মনে করো অথবা নাউন প্লাস কিমাস। করা। এটাও কিন্তু কত নাম্বার গ্রুপ ভার্ব? 3 নাম্বার গ্রুপ। যেমন উদাহরণ দেন নাউন প্লাস সীমাস, বেনকিও সীমাস। বেনকিওটা নাউন না, বেনকিও সীমাস, তাহলে এটা কত নাম্বার গ্রুপের ভার্ব? 3 নাম্বার গ্রুপ। সেন্সে এই যে হাতারা কিমাস, ওইখানে তো আবার কিমাস আছে, তাহলে হাতারা কিমাস না, ওইখানে হাতারা কি মাছের কি মাছটা কিন্তু আলাদা কি মাছ না, হাতারাকি ওটা হাতারাকি। মাছের আগে কি হাতারাকি হাতারাকি, এক উচ্চারণ। ওটা কিন্তু কি মাছ না। বিষয়টা বুঝছেন? হাতারা কি? ওই- হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওই কি এখানে কি মাছ অর্থ কিন্তু আশা হবে, কি মাছ অর্থ কি হবে? আশা হবে। তখন হচ্ছে 3 নাম্বার গ্রুপ দাসী মাছ। আচ্ছা, এই যে দাসী মাছ বলছে না, দাসী মাছের খুব মজার কথা বলছে আছে ওটা। আচ্ছা আসতেছি, তাহলে বেনকিও সীমাস, তারপরে কি উনতেন সীমাস। উনতেন, উনতেন মানে কি গাড়ি চালানো। ড্রাইভ, উনতেন সীমাস মানে ড্রাইভ করা, ড্রাইভিং করা আর কি। উনতেন সীমাস, বেনকিও সীমাস। এই যে সীমাস যেগুলো এইগুলো কি 3 নাম্বার। তবে নাউন প্লাস কি মাস এইরকম ভার্ব একদম নাই বললেই চলে। একটা পাবেন মানে ব্যবহারে, মত্তে কি মাস, মধ্যে কিমাস। ঠিক আছে? আবার ইত্তে কি মাস, ইত্তে কি মাস মানে কি গিয়ে আসা, মত্তে কি মাস মানে নিয়ে আসা। এই মত্তে কি মাস ওটা 3 নাম্বার গ্রুপ। মত্তে মচি মাছ থেকে মত্তে কি মাস, মত্তে মধ্যে কিমাস কি মাস, আর হলো মত্তে কি মাস, ঠিক আছে? মধ্যে কিমাস আরেকটা কি জানি বললেন? ইত্তে কি মাস, ওইখানে মূলত মত্তেটা মূলত না, মূলত হচ্ছে যে কি মাছটাই কি, বুঝছেন? মত্তেটা মচি মাছ থেকে হয়েছে। ও হ্যাঁ, ওকে, ওখানে যে কি মাছটা মূলত আপনি তাহলে বুঝবেন কি, বা এই যদি কি মাছ আর সী মাছ থাকে, ওটা শুধু কি মাছ সী মাছ থাকলেও 3 নাম্বার গ্রুপ, নাউন প্লাস সী মাছ বা নাউন প্লাস কি মাছ থাকলেও কি, মূল হচ্ছে সী মাছ কি মাছ থাকলেই কি 3 নাম্বার। 3 নাম্বার গ্রুপ। সী মাছ কি মাছ থাকলেই 3 নাম্বার গ্রুপ। এখন আসেন ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এগুলো তো স্বাভাবিক নিয়মে গেছে। একটা কি মাছ অর্থ আছে, এটা হচ্ছে পরিধান করা। কিমাস পড়তেন সাতসু কি মাছ মানে শার্ট, ওই কি মাছ অর্থ কিন্তু আশা না, ওই কি মাছ অর্থ কি পরিধান করে। পরিধান। তাহলে ওটা কত নাম্বার গ্রুপের ভার্ব? কিমাস না এক ব্যতিক্রম স্যার। কত নাম্বার গ্রুপ? একের হিসেবে কি মাছ, তাই না? এখন আসুন ব্যতিক্রম। না, এটা 2 নাম্বারে। এটা কোনো গ্রুপের মধ্যে এবার গ্রুপের মধ্যে এখন দেখেন কি মাছ, এই কি মাছ মানে হচ্ছে কি পরিধান করা। পরিধান করা। কি মাছ, শুধু কি মাছ হলে তার পরিধান না, নাম সাথে কি মাছ। পরিধান করা মাছ হচ্ছে কিমাস। কিনা কি মাছটা মূলত পরিধান করা, যেমন সাতসু কি মাছ মানে শার্ট পরিধান করা। তাহলে এই কি মাছ সূত্র অনুযায়ী কত নাম্বার গ্রুপের ভার্ব? 1 নাম্বার। কেমনে 1 নাম্বার? মাছের আগে কয় অক্ষর আছে? 1 অক্ষর। তাহলে কত নাম্বার? 2 নাম্বার গ্রুপের ভার্ব। তাহলে কি মাছ 3 নাম্বার গ্রুপে ভার্ব হবে কখন? যেই কি মাছের অর্থ আশা, যেই কি মাছের অর্থ আশা ওইটা হচ্ছে কত নাম্বার গ্রুপে ভার্ব? 3 নাম্বার। আর যেই কি মাছের অর্থ পরিধান করা ওটা কত নাম্বার গ্রুপে ভার্ব?
স্যার এই একটাই তো আছে, একটাই আছে, এছাড়া তো আর নাই। ঠিক আছে। আর একটু পেঁয়াজ আছে, যেমন ওই যে উনি বলছে দাসী মাছ, কি মাছ? দাসী মাছে কি আছে? শি মাছ আছে, তাহলে ওটা এটা 3 নাম্বার গ্রুপের ভার্ব, তাই না? কিন্তু ওটা 3 নাম্বার গ্রুপের ভার্ব না, ঠিক আছে। এইরকম আছে, যেমন কি কি, হা না শি মাছ, হা না, ঠিক আছে, শি মাছ। তারপরে কি আছে? দাসী। এগুলোর সবগুলো কি আছে? যে শি মাছ আছে না, তাহলে আমরা শি মাছ জানি যে শি মাছ থাকলে কি 3 নাম্বার গ্রুপ, তাই না? কিন্তু মনে রাখতে হবে ওই শি মাছ অর্থ মূলত কি, আমরা যে শি মাছ 3 নাম্বার গ্রুপ পড়ছি, ওই শি মাছ মানে করা, বেনকিও শি মাছ মানে পড়াশোনা করা, নাউন প্লাস শি মাছ অর্থ হচ্ছে ওই নাউনটা আপনি করা, বেনকিও শি মাছ। কিন্তু এখানে এই যে হানা শি মাছ অর্থ কি? হানাসি কথা। হানা শি মাছ মানে কথা বলা, কিন্তু এই হানা অর্থ হচ্ছে যে ফুল, হানা অর্থ কি? ফুল। আর শি মাছ মানে করা, তাহলে ফুল করার অর্থ কি? ফুল করা। এটা অর্থ কিন্তু ফুল করা না, এটা অর্থ কি? তার মানে এটা হচ্ছে আপনি যে শি মাছ করা অর্থে আসছেন ওই শি মাছ না, এটা মূলত হানাসি। হানাসিতে একটা ওয়ার্ড, আর মাছটা হচ্ছে ভার্বের আলামত। এই হানাসি মাছের, তাহলে ওটা ওই সূত্রপাত। তাহলে এখন আপনি কোন সূত্রে আসবেন? আসবেন যে মাছের আগে কোন অক্ষর আছে? শি। তাহলে শি থাকলে শি কোন লাইন? ই লাইন, ই লাইন। তার মানে এটা কত নাম্বার গ্রুপের ভার্ব? 1 নাম্বার গ্রুপের ভার্ব। কত নাম্বার? 1 নাম্বার গ্রুপের ভার্ব। এটা তো স্যার এমনিতেই হানাসি, এটা পুরো একটা হ্যাঁ হ্যাঁ, হানাসিটা মূলত একটা ওয়ার্ড। হানাসি মাছ না। না, হানাসি মাছ না, হানাসি আর মাছ। হানাসি মাছ, হানাসি মাছ মানে কথা বলে, শুধু হানাসি মানে কথা, আর মাছ মানে এটা ভার্ব, হানাসি মাছ। অনুরূপভাবে দাসী মাছ, তাই না? এই দাসী মাছে মাছ, আপনার এই যে শি মাছ মূলত এখানে না, শি মাছ বাদ দিলে কি থাকে? দা। দায়ের কোনো কি নাই, অর্থ নাই, দায়ের কোনো অর্থ নাই। মূলত এটা হচ্ছে দাসী। দাসী মানে হচ্ছে যে সাবমিট। তাহলে স্যার এটা এই যে গ্রুপ 1 এর সময় কেন পড়াইলেন না? হ্যাঁ, গ্রুপ 1 এর সময় যে পড়াইলেন না? কেন? গ্রুপ ওয়ানের সময় আমরা বলছি যে মাছের আগে ই কলামের যে কোনো একটা অক্ষর থাকলেই কি হবে? তাহলে এটা ই কলামের না, শি, ই কলাম না। তাহলে আপনি মাছের আগে কি আছে? শি আছে। তাহলে শি থাকলে কত নাম্বার গ্রুপ? গ্রুপ 1, বুঝছেন? তাহলে আপনি খেয়াল করবেন কোনটা, ওইটা মূলত শি মাছটা ডু অর্থে আসতেছে কিনা। যদি শি মাছটা করা অর্থে আসে তাহলে ওটা তো কত নাম্বার গ্রুপের ভার্ব? 3 নাম্বার ভার্ব। অনুরূপভাবে কি মাছটা যদি আসা অর্থে আসে তাহলে এটা কত নাম্বার গ্রুপের ভার্ব? আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে ওই যে আমাদের নিয়ম অনুযায়ী কোন কলামে আছে, মাছের আগে অক্ষরটা কোন কলামে আছে সেই কলামের নিয়ম অনুযায়ী ওই গ্রুপের ভার্ব হবে। যেমন এখানে হানাসি মাছের শিটা কত কোন কলামের? মাছের আগে শিটা ই কলাম, এই জন্য 1 নাম্বার গ্রুপের ভার্ব। আবার এখানেও দাসী মাছের শিটা কোন কলামের? ই কলামের, 1 নাম্বার গ্রুপের ভার্ব। আর এই যে এখানে কি মাছ পরিধান করা, এটা মাছের আগে কি, এই কিটা কোন কলামের? ই কলামের। কিন্তু এটা ই কলামের হওয়া সত্ত্বেও 1 নাম্বার গ্রুপের ভার্ব না, কারণ একটা অক্ষর। কারণ কি? মাছের আগে একটা অক্ষর থাকলে কত নাম্বার গ্রুপের ভার্ব? 2 নাম্বার গ্রুপ। তাহলে এখন গ্রুপ দেখলে চিনবেন যে এটা কত নাম্বার গ্রুপের ভার্ব, সবাই চিনবেন। এখন আমরা এবার দেখি চিনেন কিনা। আসো বি মাছ, গ্রুপ 1। মাছের আগে কি আছে? বি আছে। মাছের আগে বি আছে, যেন গ্রুপ 1। তারপরে ওয়ো গি মাছ, গ্রুপ 1 গ্রুপ 1। মাছের আগে কি আছে? গি আছে, গি, মানে ই লাইন, গি। তারপরে মুকায়ে মাছ, স্যার এই আছে। মাছের আগে কি আছে? এ আছে। তারপর হচ্ছে যে ইমরান খান বলবেন চুকারে মাছ, 2, কারণ রে আছে। কি আছে? রে আছে। তারপরে দাসী মাছ কি হবে? আছে তো গ্রুপ 1। গ্রুপ 1, কারণ শি আছে। মাছের আগে কি আছে? শি, ই, হ্যাঁ, ই লাইন। ওই যে দাসী মাছ আমরা একটু আগে বলছি 3 নাম্বার হবে না, কারণ এটা মূলত শব্দটা হচ্ছে দাসী। দাসী একটা ওয়ার্ড আর মাছটা আলাদা। তারপরে হাইরি মাছ, মাসুদ খান 1 নাম্বার, কারণ রি আছে। তারপরে দে মাছ, সাগর খান 2 নাম্বার, কারণ একটা অক্ষর আছে, তাই না? এই কারণে দে মাছ। তারপরে রনি সান কেক্কনশি মাছ,
কেক্কুন শিমাস হুম খাইছে রে কেক্কুন শিমাস এটা তো নরমালি গ্রুপ ওয়ানে হওয়ার কথা হ্যাঁ এখন নরমাল না অ্যাবনরমাল ওটা আপনি দেখেন আগে অনেক কি অর্থ ওটা কেক্কুন কেক্কুন কি নাউন কি না এটা আমি কোন জানি একটা শব্দ আর শিমাস একটা শব্দ আপনি ওই যে অর্থ দিয়ে খেয়াল করেন কেক্কুন শিমাস অর্থ কি বিবাহ করা বিবাহ করা বিবাহ এটা গ্রুপ 3 কারণ যে শিমাস হ্যাঁ কেক্কুন কোন একটা নাউন শিমাস করা কেক্কুন শিমাস বিবাহ করা তাহলে এটা কত নম্বর গ্রুপ গ্রুপ 3 নাউন প্লাস শিমাস আলাদা ওকে তারপরে এই যে আপনি বলেন কাইমোনো শিমাস সেম তাই না শপিং করা এটা কাইমোনো মানে শপিং শিমাস করা তাহলে কত নাম্বার গ্রুপ 3 নাম্বার গ্রুপ তারপরে এই যে তারেকসান এটা এটা হচ্ছে কোনটা স্যার 3 নাম্বার গ্রুপ হ্যাঁ কি এর লেখা আছে কি কারি শকুজি শিমাস হ্যাঁ শকুজি শিমাস শকুজি মানে কি রান্না আর শিমাস মানে করা তাহলে শকুজি শিমাস রান্না করা ঠিক আছে 3 নাম্বার গ্রুপে ভার্ব তারপরে কি আছে সানপো শিমাস কত নাম্বার গ্রুপ 3 নাম্বার সানপো মানে হাঁটা আর শিমাস মানে করা মানে সানপো শিমাস মানে হাঁটাহাঁটি করা 3 নাম্বার গ্রুপের ভার্ব তাহলে চিনবার না এভাবে আর তো ঝামেলা নাই কাছে আছে না তাহলে আপনি বলেন পরেরটা দেখি ও আপনার সময় তো ভার্ব শেষ হয়ে গেছে পদাও স্যার একটা খুলবে আচ্ছা এই যে বলেন এটা এই যে এটা একটা ভার্ব তাই না এটা কত নাম্বার গ্রুপ ইকো মাস কোথায় এই মাছ আছে না মাছ থেকে তো মাছটা হয়েছে মাছ থেকে কি হয়েছে ফর্ম ভুলে গেছে ওই যে মাছের মাছটা মাছেন দেশটা তাহলে মাছের আগে কি আছে কি আছে কি তাহলে কত নাম্বার গ্রুপ 1 গুড কত নাম্বার গ্রুপ 1 কাছে না পুরাই আইছে তাই না ওকে তাহলে এখন তার গ্রুপ 3 তে সমস্যা নাই সমস্যা আছে এখন বলেন তাবে মাছ কত নাম্বার গ্রুপ 2 তাবে মাছ 2 উনতেন শিমাস 3 ওয়োগি মাছ 1 বেনকিও শিমাস বেনকিও শিমাস 3 নাম্বার বেনকিও পড়াশোনা শিমাস করা বেনকিও শিমাস পড়াশোনা করা 3 নাম্বার গ্রুপের ভার্ব তারপরে বলেন যে এই হাই রিমাস বিবাহ এই 29 মাসে ড্রাইভ করা গাড়ি চালানো আর কি এক নাম্বার গ্রুপ স্যার হাইরে শিমাস হাই রিমাস কি হাই রিমাস গ্রুপ 1 রি আছে হাই রি দেমাস 2 কারণ এক অক্ষর আছে ওকে 2 এর 2 নাম্বার তাহলে গ্রুপটা আমরা চিনে ফেলছি এত ঝামেলা নাই এটা এক অধ্যায় আগে চলে গেছে এখন দেখেন এই যে এখানে তারা কি আমরা যখন ধরে যা আলাপ আলোচনা করছি এইগুলা সব কি লিখছে ঠিক আছে গ্রুপের এই যে ভার্বের গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 চেনার উপায় কি এটা এখানে পরে অতটা বোঝা যাবে না যেভাবে আমরা যতটা সহজে শিখছি আর কি এখন আসেন এখন কি আসছে তে ফর্ম কি ফর্ম তে ফর্ম এটা একটা ফর্মের নাম এইরকম আমরা N5 এ 4টা ফর্ম পাবো কি কি তে ফর্ম নাই ফর্ম জিশো ফর্ম আর কি তা ফর্ম জিশো ফর্ম মানে ডিকশনারি ফর্ম হ্যাঁ ওকে তে ফর্ম নাই ফর্ম জিশো ফর্ম আর হচ্ছে কি তা ফর্ম তে ফর্ম একটা ফর্মের নাম নাই ফর্ম আর একটা ফর্মের নাম আর এই কি বলে জিশো ফর্ম হচ্ছে যে এটা একটা ফর্মের নাম আর তা ফর্ম একটা ফর্মের নাম ওকে এখন আমরা তে ফর্মটা শিখবো তে ফর্ম শেখার আগে সবাই একটা ছড়া লিখি ছড়া ইচিরিতে নিবি মিন্দে কিকিতে শিশিতে কিকিতে শিশিতে
চলে যাবো ঢাকাতে ইকিমাস ইত্তে শেষ ছাড়া হ্যাঁ এখন বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে ইকিমাস ইত্তে ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে মুখস্থ হয়েছে মুখস্থ করেন সবাই এবার ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে সবাই আমার সাথে বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে আবার ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে এখন মুখস্থ হয়েছে বলেন দেখি আচ্ছা আবার বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে আবার ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে এখন বলেন আচ্ছা নিবি মিন্দে হ্যাঁ বলেন আচ্ছা সবাই আচ্ছা শুনেন আমি আরেকবার সবার সাথে একসাথে পড়বো এরপর আপনারা মনে মনে 1 মিনিট এটা মুখস্থ করবেন ঠিক আছে আমরা যে টোনে পড়তেছি ওই টোনে একবার মুখস্থ করবেন মনে মনে 1 মিনিটে এখন সবাই একবার বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে এখন সবাই মনে মনে 1 মিনিটে মুখস্থ করেন সারাটা ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে হয়েছে সবার বলেন আরেকবার ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে এখন হয়েছে সবার এখন বলেন দারেগা হাজিমেতে ইমাসকা ইত্তে কোথায় চায় ইচিরিতে মিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে আরিগাতো গোজাইমাসু তারেক সান ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে ইকিমাস ইত্তে আরিগাতো গোজাইমাসু মাহবুব সান ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে ইকিমাস ইত্তে আরিগাতো গোজাইমাসু ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে আরিগাতো গোজাইমাসু ইমরান সান ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে এবার না দেখে বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে আরিগাতো গোজাইমাসু স্বাগত সান ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে এবার না দেখে বলেন মাসুদ সান ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে ইকিমাস ইত্তে ইচিরিতে মিন্দে
কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে ইকিমাস আবার বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস মাস ইত্তে ইকিমাস ইত্তে ইকিমাস ইত্তে মুখস্থ হয় নাই মহসান ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে। আরিগাতো গোজাইমাস। এটা আপনি ছড়ার মতো মুখস্থ করে বলবেন নাকি? ছড়ার মতো, ঠিক আছে? তাহলে সবার মুখস্থ হয়েছে না? বলেন খকন সান। ইসিরিতে নেবেমেন্দে ইকিমাস কিকিশিতে হ্যাঁ, কি কিতে শিশিতে ইকিমাস ইত্তে। আবার বলেন ইসিরিতে নেবেমেন্দে নিবিমিন্দে নিবিমিন্দে বলেন তো। হ্যাঁ, নিবিমিন। হ্যাঁ, নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে। আরিগাতো গোজাইমাস। এখন সবাই আরেকবার বলেন ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে। মুখস্থ না সবার? স্বাগতান। আবার হ্যাঁ, এইবার আপনাকে মুখস্থ বলতে হবে। পরবর্তী সেকেন্ড হ্যাঁ, ইচিরিতে নিবিমিন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে। স্বাগতান বলেন। হ্যাঁ, খগন সান বলেন। ইসিরিতে নিবিমেন্দে কিকিতে শিশিতে ইকিমাস ইত্তে। আরিগাতো গোজাইমাস। এখন আমরা বুঝি কেমনে শেষ হয়েছে। দেখেন, যেমন এটা হচ্ছে তো তে ফর্মের ছড়া। কত নাম্বার? এটা হচ্ছে গ্রুপ 1। লেখেন এখন সবাই। গ্রুপ গ্রুপ 1 হয় হ্যাঁ, গ্রুপ 1। গ্রুপ 1 এর তেফর্ম এটা লাগে হ্যাঁ, গ্রুপ 1 এর তে ফর্মের ছড়া। গ্রুপ 2 3 সহজ। গ্রুপ 2 3 এরকম কোনো ছড়া মারা কিছুই নাই। ফর্ম 4টা আর প্রত্যেকটা সেটে করে 3টা 3 নাম্বার আর 2 নাম্বার 3 নাম্বার গ্রুপের নিয়ম একই, ঠিক আছে? এটা সহজ। তাহলে গ্রুপ 1 এর তে ফর্মের নিয়ম এটা। হ্যাঁ, গ্রুপ 1 এর অর্থাৎ গ্রুপ 1 এর ভার্বগুলোকে আপনি কিভাবে তে ফর্ম করবেন? কোথা থেকে করবেন? মাস ফর্ম থেকে। তে ফর্ম কোথা থেকে হবে? মাস ফর্ম মানে কি? ওটা মেইন ভার্ব। ওইখান থেকে আপনার তে ফর্ম হবে, নায়ের ফর্ম হবে, ডিকশনারি ফর্ম হবে। মূল ফর্মটা কি? মাস ফর্ম। মূল ফর্মটা কি? মাস ফর্ম। যেমন 1 নাম্বার গ্রুপে আমরা একটা ভার্ব বলি, কি আছে? আই মাস। কি? আই মাস। এটা কত নাম্বার গ্রুপের ভার্ব? কারণ মাসের আগে কি আছে? ই আছে। এখন এই যে এই যে আই মাসটা, এটা হচ্ছে মেইন ভার্ব। এটা কি ভার্ব? এখন এটা আমরা তে ফর্ম করব। কি ফর্ম? তে ফর্ম করব এটার। আর এটা হচ্ছে কি? মেইন ভার্ব। এটা মেইন ভার্ব আর এটা আমরা তে ফর্ম করব। তাহলে নিয়ম হচ্ছে এই যে আপনার খেয়াল করতে হবে কি মাসের আগে কি আছে? ই। মানে এটা 1 নাম্বার গ্রুপ, আমি বুঝছি, কিন্তু মাসের আগে কোন অক্ষর আছে? এই যে ই, চি অথবা রি। ই, চি অথবা রি, এই 3টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি থাকে তাহলে এই 3টার পরিবর্তে অর্থাৎ এটার পরিবর্তে হবে কি? ছোট ছু তে। কি হয়ে যাবে? আর মাসটা কি? বাত। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আত্তে। কি হচ্ছে? তাহলে আই মাস কি হচ্ছে? কিভাবে হয়েছে বুঝছেন? অর্থাৎ ওই যে মাসের আগে কি আছে? ই। ই হচ্ছে যে ই চি রি থাকলে কি হবে? হ্যাঁ, এই 3টা অক্ষর থাকলে কি হবে? ছোট ছুতে হবে। কি হবে? ছোট সুদে ওই অক্ষরের পরিবর্তে। কিসের পরিবর্তে? এই যে ই চি রি, এই 3টা অক্ষরের যে কোনো একটা অক্ষর থাকলে যে অক্ষরটা আছে ওইটার পরিবর্তে কি হয়ে যাবে? ছোট ছুতে হয়ে যাবে। এই জন্য আমরা পড়ছি যে ইচি রিতে, মানে ইচি রি থাকলে ছোট ছুত কি হবে? তে হবে। তাহলে যদি থাকতো আসি মাস আশি মাস, যদি চি থাকলে কি হবে? তাহলে আছি মাস। ওনার যদি আছি মাস কোনো ওয়ার্ড নাই, উনি বলছে আছি মাস, ঠিক আছে? আমরা লিখি আছি মাস বলছে, ঠিক আছে? মানে উনি মূলত চি দিয়ে একটা শব্দ বানাইছে, তাই না? হ্যাঁ, আছি মাস। তাহলে এখন কি হবে বলেন তো? আছি মাস
আত্তে কি হবে? কারণ হচ্ছে কি যে চি আছে না, চি থাকলে কি হয়ে যাবে? ছোট চুতে আর মাছ বাদ, তাহলে কি হচ্ছে? আত্তে। তাহলে আপনার আই মাছও হচ্ছে আত্তে, আচি মাছও হচ্ছে কি? এটা কি স্যার পরিবর্তনের ভার? হ্যাঁ, এটা তে ফর্ম পরিবর্তন না, মানে অর্থাৎ আপনি মাস ফর্ম মানে মেইন ভার্ব। এই মেইন ভার্বকে আপনি যখন তে ফর্মে রূপান্তর করবেন তখন এই নিয়মে করতে হবে 1 নাম্বার গ্রুপের ভার্বকে। কত নাম্বার গ্রুপের ভার্ব? স্যার তে ফর্মে করে কি মানে স্যার কি এখন কত তে ফর্ম করে আপনি নতুন নতুন স্ট্রাকচার পাবেন। তে ফর্মে কি স্যার যদি মাছের উল্লেখ থাকে তাহলে কি স্যার ওটা তে ফর্মে রূপান্তর করতে হবে স্যার? না, যেমন তে ফর্ম আপনি কেন করবেন? তে ফর্ম করার পর অনেকগুলো স্ট্রাকচার আছে। যেমন আমি আপনাকে বলি যে আপনি বলছেন যে এই রুমে প্রবেশ করতে পারে কি, অনুমতি চাচ্ছেন, তখন কি হাইতে মো ই দেস্কা, কি বলবেন? হাইতে বলছেন না, তে, ওটা তে ফর্ম আসছে। হাইতে কোথা থেকে আসছে? হাইরি মাছ। কোথা থেকে আসছে? এই যে দেখেন, হাইরি মাছ, এটা ছিল মেইন ভার্ব। এটাকে যখন আপনি তে ফর্ম করছেন তখন এই যে মাছের আগে কি আছে? রি। তাহলে রি থাকলে কি হয়? ছোট তে। ওইখান থেকে হয়েছে কি? হাইতে, আর মাছটা বাদ। হাইতে যখন আপনি অনুমতি চাইবেন তখন বলতে পারবেন না হাইরে মাছ, তখন কি বলতে হবে? হাইতে মই দেস্কা। এই যে হাইতে কোথা থেকে আসছে? হাইরি মাছ। এখন আপনি যদি জানেন যে হাইরি মাছের তে ফর্ম হাইতে, তাহলে আপনি তো বলতে পারবেন না। আর মানে জাপানে কি সবসময় এই যে ফর্ম দিয়ে কথা বলে, মানে ওই যে মাছ টাছগুলো দিয়ে কথা বলে? মাছ দিয়ে কথা বলবে যখন প্রয়োজন, মাছ দিয়ে বলবে যখন প্রয়োজন না, মাছ দিয়ে বলবে না। ও আচ্ছা আচ্ছা। যেমন যখন অনুমতি চাইবে তখন তার মাছ দিয়ে বলবে না, তখন বলবো হাইতে মই দেস্কা। হ্যাঁ, অনুমতি চাওয়া। তাহলে এখন আমরা প্র্যাকটিসে যাই। আমরা 1 নাম্বার গ্রুপে বার পড়ছি না অনেকগুলা? হ্যাঁ শুনতাছি। মানে তে ফর্মের দরকারটা কি? আসলে তে ফর্মের দরকারটা একটু যেমন দরকার হচ্ছে তো অনেক দরকার। আপনি যখন বলবেন যে আমাকে দয়া করে একটা জিনিস দেন, তাই না, তখন তে ফর্ম দিয়ে বলতে হবে। তে ফর্ম কুদাসাই। তে ফর্ম কোথা যেমন করে? হ্যাঁ হ্যাঁ, তো হাইতে কুদাসায়, দয়া করে প্রবেশ করেন। দেতে কুদাসায়, দয়া করে যান। যখন আপনি এটা বলতে চাইবেন তখন আপনি তে ফর্ম লাগবে। তে ফর্ম ছাড়া তো বলতে পারবেন না। তে ফর্ম একটা কথা বলতে গেলেও এই তে ফর্মটা লাগবে। লাগবে। কথা বলতে গেলে এই যে তে ফর্ম শেখার পর দেখেন তে ফর্মের স্ট্রাকচার পাবেন। তে ফর্ম দিয়ে হ্যাঁ হ্যাঁ, শুধু রিকোয়েস্ট করা, অনেক ক্ষেত্রে তে ফর্ম, মানে রিকোয়েস্ট করার ক্ষেত্রেও তে ফর্ম আছে, অনুমতি চাওয়ার ক্ষেত্রেও তে ফর্ম আছে। ঠিক আছে, এরপরে আপনি এই একটা কাজের পর আরেকটা কাজ করেন। যেমন আপনি বলছেন কি আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এই নাস্তা করেছি। এই যে একটা কাজ করে আরেকটা কাজ করছেন না, তখনও তে ফর্ম আছে। যে কি বলছেন আপনি? আসা ও কিতে হা ও মিগাইতে আসবি মাস, এরকম তে ফর্ম আছে। এরকম তে ফর্ম অনেকগুলো স্ট্রাকচার যেটা সামনে পাবেন। আগে তো তে ফর্মটা শিখতে হবে, তারপরে স্ট্রাকচার পাবেন। মানে তে ফর্মটা আগে কিভাবে করে, মাস ফর্ম থেকে তে ফর্ম কিভাবে হচ্ছে, এরা জানার পরে আপনি তে ফর্মের স্ট্রাকচার পাবেন। ওকে, বসিয়ে তে কুদাসা। নবী মাছ কি নড়তে হবে? হ্যাঁ, নমি মাছ নড়তে হবে না। ইচিরি নাই, কি আছে এটা? ইচিরি নাই, কে নমি মাছ আছে মি, তাই না? ওটাও পরের নিয়মে আমরা পাবো। মি থাকলে নন্দে ন দে হবে। এখন আসেন কত বাতে যাই আমরা। এখন বলেন এই যে এখানে 1 নাম্বার গ্রুপ ভাব খোঁজেন। কেশি মাছ, এটা কত নাম্বার গ্রুপ? কে সীমাস, এটা তো 1 নাম্বার। 1 নাম্বার গ্রুপ। তাহলে এটা কি হবে? কেতে কেতে হবে। খেয়াল করতে হবে কি ইচিরি আছে কিনা, কি থাকতে হবে? মানে মাছের আগে যদি কি থাকে ইচিরি, এই 3টা অক্ষরে 1টা অক্ষর, তখন হবে কি? এটাতে সি আছে, এটা নাই, বাদ। এখন খোঁজেন যে এরকম ইচিরি আছে কিনা। কি আছে? কি আছে? মাছি মাছ আছে। কি আছে? মাছের আগে চি আছে, তাহলে কি হবে? এটা মারতে। এই যে চোদ্দ মারতে কুদাসাই বলছেন না? এই যে এখন বলছেন মারতে মানে কি? মারতে মাছ মানে মাছি মাছ। এখানে যে চির মানে মাছ তো বাদি গেল, হ্যাঁ। ওই চির পরিবর্তে আমরা ওই যে হ্যাঁ, চি এর পরিবর্তে, অর্থাৎ ই চিরি, এই 3টা অক্ষরের পরিবর্তে আপনি কি করবেন? ছোট ছোট লাগাবেন, সূত্রে দিব আর মাছ বাদ। মাছ বাদ। তাহলে মাছি মাছ কি হচ্ছে? মারতে। এখন আপনি শুধু মারতে অর্থ তো বুঝবেন না। এই মাছি মাছ, হ্যাঁ, এখানে আমি তে উচ্চারণটা এটা বুঝবো কিভাবে স্যার? ওই যে মারতে বলতেছেন না,
মাত্তে, মাত্তেই দিছে না। তে আছে না মাত্তে, এ তো বুঝছি স্যার, কিন্তু এইটার যে ব্যবহারটা আমি এখানে করব কি বুঝা করব স্যার? ওটা তো আপনি সামনে স্ট্রাকচার পাবেন, স্ট্রাকচার পাবেন সামনে, ঠিক আছে? ভাবতে যখন হচ্ছে তখন সেটা কি আর ভাব থাকতেছে? হ্যাঁ ভার্বই থাকতেছে, মানে ফর্মটা চেঞ্জ হচ্ছে, মানে মেইন ভার্ব না হয়ে সে, যেমন আমরা ইংলিশে ভার্বের ফর্ম পান না কি, মেইন ভার্ব, ফার্স্ট ফর্ম, আর কি মাছি মাছ দিয়ে আর একটা কি পান, ফার্স্ট পার্টিসিপল তিনটা থাকে, ডু ডিড ডান, তাহলে পাস্ট পার্টিসিপল হ্যাঁ পাস্ট পার্টিসিপল, তাহলে ওটা ভার্বিতে থাকে, শুধু কি হয় রূপ চেঞ্জ হয়। রূপ কেন চেঞ্জ হয়? তার ব্যবহারের কারণে। এইখানেও সেম, আপনার মাস ফর্মটা তে ফর্ম হচ্ছে, নাই ফর্ম হচ্ছে কেন? তার ব্যবহারের কারণে, অর্থাৎ ওই বিভিন্ন জায়গায় তার ব্যবহার বিভিন্ন রকম, এই জন্যই চেঞ্জ হচ্ছে। যেমন এই যে তরি মাছ এখানে আছে একটা, যেমন আচ্ছা এখন এখানে আছে কি আরেকটা আছে কি মাগারি মাছ, কি আছে মাগারি আছে, তাহলে কি হবে মাগাতে মাগাত্তে, বলছে যে মি সিংহ মিছিয়ে মাগাত্তে কোথায় পাইছেন না আগের অধ্যায়ে শব্দার্থের মধ্যে পাইছেন না, মি গিয়ে মাগাত্তে কোথায়, মানে কি ওই যে মাগারি মাছ মানে টান নেয়া, এই মাগারি মাছের তেফম কি হচ্ছে মাগাত্তে, ওই যে কুদাসায় আছে এই কারণে তেফম কুদাসায়, মাগাত্তে কুদাসায়। তাহলে আমরা এখন শিখতেছি কি যে মাগারি মাছের তেফম কি মাগাত্তে, মাগারি মাছের তেফম কি মাগাত্তে, কারণ কি মাছের আগে রি অক্ষর আছে, রি অক্ষর থাকলে কি হয় ছোট ছু তে হয় রি এর পরিবর্তে, এই জন্য মাগাত্তে হয়েছে, কি হচ্ছে কই নাই কেন ইচি রি, তিনটে অক্ষর ইচি রিতে, ইচি ছড়ার প্রথম লাইন কি ইচি রিতে, ইচি রিতে মাগারি মাছ, তারপরে মুসি মাছ, তারপরে এখন আরেকটা আছে মচি মাছ, কি হবে মতে মত্তে, মচি মাছ কি মতে মত্তে, যেমন আপনার একটা ব্যাগ, ঠিক আছে, বলছে যে এই যে কাবানো মত্তে, হ্যাঁ কোদাসাই হ্যাঁ এই ব্যাগটা একটু নেন, কাবানো চত্ব কাবানো মত্তে কুদাসায়, এই হোল্ড মানে কি ঝুলে রাখা ঝুলে রাখা না, এই হোল্ড মানে হচ্ছে যে মানে ধারণ করা, আবার আপনার মালিকানায় থাকে, ওটা আপনার ধারণ করা, মানে আপনার মধ্যে আপনারই আছে এটা মালিকানা, এরকম। ওকে, তারপর আছে তরি মাছ, কি হবে তরি মাছ তোত্তে, তরি মাছ তোত্তে, এরপর আছে কি তেৎসু দাই মাছ, তেসু হবে না কেন ই আছে না আছে ইচিরিতে, তেৎসু দাত্তে, তেৎসু তেৎসু দাত্তে কুদাসায়, তার মানে এটা মাছের আগের অক্ষর, হ্যাঁ হ্যাঁ মাছের আগের অক্ষর মাছের আগের অক্ষর খেয়াল করবেন, মাছের আগের অক্ষর যদি ই চি অথবা রি থাকে তাহলে ওই চি রি এর পরিবর্তে কি হবে ছোট ছু তে, তাহলে তেৎসু দাত্তে, তেৎসু হলো চত্ত, তেৎসু দাত্তে কুদাসায়, একটু হেল্প করেন, দয়া করে একটু কি করেন হেল্প করেন, আপনার কোনো কাজ করতে কষ্ট হচ্ছে তখন হেল্প চাইলে কি বলবেন চত্ত তেৎসু দাত্তে কুদাসায়, দয়া করে একটু হেল্প করেন। তারপরে এখানে আর নাই, স্যার আছে তো ওই যে ইয়োমি মাছ, এটা মানে দ্বিতীয়টা এতে তো বি আছে, এটা ইচি রি নাই, না স্যার ওইতে বলা মানে পরেরটা হবে হ্যাঁ হ্যাঁ পরেরটা আছে। তারপর আরেকটা আছে ফুরি মাছ, কি হবে ফুরি মাছ, ফুটতে তাহলে এখন বৃষ্টি হচ্ছে আমেগা ফুত্তেই মাছ, ফুরি মাছ কি হবে ফুত্তে, ফুরি মাছ ফুটতে ফুত্তে, মানে ওই যে কন্টিনিউয়াস হলে পাবেন ভার্বের তে ফ্রম ই মাছ, মানে কাজটা যেমন নিহঙ্গ বেঙ্কিও শীতেই মাছ, জাপানি ভাষায় পড়াশোনা করতেছি করতেছি। আচ্ছা তাহলে ইচিরিতে ক্লিয়ার, তাই না? তাহলে ইচিরি থাকলে কি হবে ছোট ছু তে, মাছি মাছ মাতে তরি মাছ তোতে তেৎসু দাই মাছ, কেচু দাতে এই যে তে ফর্ম ওটা পারেন, তাই না? কাছে এসে না? আচ্ছা এবার আসেন, এরপর আমরা কি পড়ছি নি বি মিন্দে, নিবি, তার মানে যদি মাছের আগে নি বি অথবা মি থাকে তাহলে কি হয়ে যাবে ন দে হবে, তার মানে মি এর পরিবর্তে হবে না, যেমন নমি মাছ কি হবে নুনদে নন্দে, নমি মাছ, নুন দে না, এই যে নুন দিত নাকি লবণ দিত, নুন দে নুনদে যেমন নমি মাছ, নমি মাছ, তাহলে মাছের আগে কি আছে মি আছে, তাহলে মি এর পরিবর্তে কি হবে নদে ন দে, তাই আর মাছটা বাদ, তাহলে কি হচ্ছে নুনদে হয়ে যাচ্ছে নন্দে, কি হচ্ছে নন্দে, নমি মাছ নুনদে নন্দে। এরপরে আসো বি মাছ,
আসন আসন আসো বিমাস আসো বিন্দে না আসো বিমাস আসুন্দে তাহলে কি হবে এটা আসুন্দে মাস বাদ আর বিয়ের পরিবর্তে কি হবে ন দে তাহলে কি হচ্ছে আসন দে আসন দেখ শুনতে কেমন কেমন লাগে না কিন্তু এটাই সঠিক ঠিক আছে আসো বিমাস কি হবে আসুন্দে আসন দে তারপরে হচ্ছে যে নি দিয়ে একটা বলতে পারবেন ভার্ব শিনিমাস শিনিমাস মানে কি অক্কা পাওয়া পটল তোলা মানে কি মারা যাওয়া শিনিমাস তাহলে শিনিমাস কি হবে শিন্দে স্যার মারা যাওয়া কি ভাবে দিতে পারে হ্যাঁ তাহলে কি হবে শিন্দে শিন্ডে শিনিমাস কি হবে এই যে নি বাদ নি এর পরিবর্তে ন দে আর মাস তো বাদই ইউমিমাস শিন্ডে কি হবে ইয়মিমাস কি হবে ইয়মিমাস ইয়ো বিমাস ইয়ো ইয়ন্দে ইয়ন্দে ইয়মিমাস ইয়ন্দে ইয়ন্দে যেমন আমি আপনাদের মাঝে মাঝে বলতাম যে কি ইয়ন্দে কুদাসাই ইয়ন্দে কোথায় মানে কি দেখান দয়া করে পড়েন ইয়ন্দে কুদাসাই তাই না এই ইয়ন্দে কুদাসাই কোথা থেকে আসছে ইয়মিমাস থেকে আসছে তাহলে নিবি মি থাকলে কি হবে দে ন দে নিবি মি থাকলে কি হবে ন দে ইয়ো বিমাস তারপরে আমরা কি পাইলাম তারপরে পাইছি স্যার কি থাকলে কি থাকলে কিতে হবে কি থাকলে কি হবে কিতে কিতে আর শি থাকলে শীতে ঠিক আছে মানে কি থাকলে মানে সহজ বাংলায় কি মাছ থাকলেই মাছ দিয়ে খালি তে হয়ে যাবে তে হয়ে যাবে যেমন কি মাছ ছড়াতে একটা বাদ গেছে যে এখানে কোনখানে ওইখানে তোর দাদির দাদির খবর খুঁজে পাইছেন কবি জোশী মুদ্রা না এত মানুষ থাকতো তাদেরকে বলবো না স্মরণ করি কি আমরা কি পড়ছিলাম না সংশোধনটা এখানে ব্লু দিয়ে লিখি কি হবে ইতে হাসাই কি হবে কি ইতে আর ইদে গি হবে ঈদে কি হবে সাবজেক্ট না নতুন ঢুকেছি একটা না এটা ভুল হয়েছিল আমাদের ঠিক আছে মানে একটা অক্ষর বাদ পড়ে গেছিল একটা লাইন শিশিতে আসবে আর শি শীতে শিশিতেটা ঠিক থাকবে না হ্যাঁ শি শীত ঠিক থাকবে শি শীতে ওইটা স্যার শুধু কি কি কিতে আর ওটা যে হ্যাঁ কি ইতে গি ঈদে শি শীতে শীতে কি থাকলে কি হবে ইতে ইতে গি থাকলে ঈদে আর শি থাকলে শীতে শীতে তাহলে এখানে ওই লাইনটা মডিফাই কি 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 কিতে গিদে শিশিতে কি হবে আমরা কি কিতে পড়ছিলাম না ওটা বলবেন কি কিতে গিদে শিশিতে বলেন তো সবাই কিতে গিদে শিশিতে ইতে গিদে শিশিতে কিতে গিদে শিশিতে ইতে গিদে শিশিতে ইচিরিতে ইচিরিতে নিবিমিন্দে নিবিমিন্দে কিতে গিদে শিশিতে ইতে গিদে শিশিতে ইকিমাস ইত্তে একটা ওয়ার্ড ইমাস ইতে আবার বলেন ইচিরিতে নিবিমিন্দে নিবিমিন্দে কিতে গিদে শিশিতে ইতে গিদে শিশিতে ইকিমাস ইত্তে ইমাস ইতে তাহলে মাঝখানে লাইনটা কি কিতে গিদে আগে পড়ছিলেন কি কিতে এখন হচ্ছে একালিক পারমেন্ট কিতে গিদে শিশিতে আবার বলেন কিতে গিদে শিশিতে আবার ইতে গিদে শিশিতে এখন প্রথম থেকে বলেন ইচিরিতে নিবিমিন্দে ইতে গিদে শিশিতে ইকিমাস ইত্তে ক্লিয়ার স্যার আগে স্যার কি উঠে এই হইছে হ্যাঁ এটা একটু উদাহরণ দেন তো স্যার হ্যাঁ এই যে এখনই দিব উদাহরণ তাহলে ছড়া ক্লিয়ার সবাই সংশোধন করে নিছেন সবাই শুধু ওই কি লাইনটা সংশোধন করবেন আচ্ছা এখন আসেন এখন আমরা নিবি মি পাইছি তাই না ইচিরিতে নিবি মিন্দে শেষ এরপর আছে কি থাকলে কি হবে এই যে কি থাকলে কি হবে ইতে যেমন হাতারা কি মাছ হা তা রা কি মাছের আগে কি আছে কি তাহলে এই যে মাছের আগে যদি কি থাকে তাহলে কি হবে হাতারা
ইতে আর মাছ বাদ, তাহলে কি হবে? হাতা রাইতে, হাতা রাইতে, হাতা, হ্যাঁ হাতা রাইতে মানে কি থাকলে কি এর পরিবর্তে কি হয়ে যাবে? ইতে। কি থাকলে কি এর পরিবর্তে কি হবে? ইতে। তাহলে হাতা রাইতে আর মাছ তো বাদি, হাতা রাইতে, হাতা রাকি মাছ, হাতা রাইতে। এরকম কি দিয়ে আর একটা বলেন তো? কি মাছ? আরু কি মাছ, আরু, আরু কি মাছ মানে কি? হাঁটা, হাঁটা। আরু কি মাছ, হাতা রাকি মাছ মানে তো কাজ করা, আর আরু কি মাছ মানে কি? হাঁটা। আরু কি মাছ, আরু কি মাছ, আরু, আরু কি মাছ তাহলে কি হবে? আরইতে আরুইতে, আরুই কি এর পরিবর্তে কি? এই কি মাছের পরিবর্তে কি হবে? ইতে, আরুইতে, রুইতে। বুঝছেন খোকন স্যার? কেন? এই যে মাছের আগে যদি কি থাকে তাহলে কি এর পরিবর্তে কি হবে? ইতে। এখানে মাছের আগে যে আরু কি মাছ, মাছের আগে কি আছে? মাছের আগে কি আছে? এটা কি আছে না? তাহলে এই কি এর পরিবর্তে কি হবে? ইতে। আর এই মাছ তো বাদ, তাহলে কি হচ্ছে? আরইতে আরুইতে। এখন বুঝছেন খোকন স্যার? আর কি মাছ কি হবে? আরুইতে। হাতা রাকি মাছ কি হবে? হাতা রাকি মাছ, হাতা রাইতে, হাতা রাইতে মানে কি এর পরিবর্তে ইতে, তাহলে হাতারা তো ঠিক থাকবে, হাতা রাইতে, হাতা রাইতে। আরু কি মাছ? আরুইতে। হাতা রাকি মাছ, হাতা রাইতে। অনুরূপভাবে যদি গি থাকে, শুধু ওই যে কি এর জায়গায় গি থাকলে তেন তেন লেগে যাবে, কিতে তেন তেন না, তাহলে গিতেও কি? এই যে তার মানে এখানে এই যে ইতে জায়গায় কি হবে? ই দে। ওই যে তেন তেন আছে এই কারণে কি, তাহলে গি থাকলে হবে কি? ই দে। গি থাকলে যেমন ওয়ো গি মাছ, ওয়ো গি মাছ, ওইদে ওয়ো, ওয়ো গি মাছ কি হবে? ওইদে ও ইয়ো গি, ওয়ো গি মাছ। এখানে গি আছে, গি এর পরিবর্তে কি হবে? ই দে আর মাছ বাদ, তাহলে কি হচ্ছে? ও ইয়ই দে। কি হচ্ছে? ও ইয়ই দে, ওয়ই দে, ওইদে ওয়ই দে। ওয়ই দে মানে কি? সাঁতার কাটা। ওয়গি মাছ মানে কি? সাঁতার কাটা। তাহলে ওয়ই দে, ওয়গি মাছ কি হবে? ওয়ই দে। এরকম গি দিয়ে একটা শব্দ বলেন। ইসো গি মাছ, ইসো গি মাছ। তাহলে ইসো গি মাছ কি হবে? ইসো গি, তাহলে হবে হলো আমি তো লিখছি বি, তাহলে হবে ইসো, এটা হবে গি, ইসো গি মাছ কি হবে? ইসোই দে, ইসোই, ইসোই দে। ইসো গি মাছ কি হবে? ইসোই দে, ইসো গি মাছ, ইসোই দে। ওকে, আচ্ছা ই কি মাছ তো আমরা ছড়ার মধ্যে পড়ছি। ই কি মাছ? ইতে। ই কি মাছ? ওটা ওই ছড়ার মধ্যে আছে, এটা ব্যতিক্রম, এই কারণে ছড়ার মধ্যে এসে পড়ছে। ঠিক আছে, ই কি মাছ হওয়ার কথা ছিল কি? ইতে হওয়ার কথা। কি কি হওয়ার কথা? ওই যে সূত্র অনুযায়ী কি থাকলে কি হয়? ইতে। এটা ব্যতিক্রমে এটা ছড়ার মধ্যে ঢুকাই দিছে। এটা ই কি মাছ কি হবে? ইতে। ই কি মাছ, তাহলে কি মাছ কি হবে? কি মাছ কি মাছ, কি মাছ আসতেছি। ওরা 1 নম্বর গ্রুপে বার না তো। কি মাছ কত নাম্বার গ্রুপে বার? 2 নাম্বার গ্রুপে। হ্যাঁ, আমরা তো এখন কয় নাম্বার গ্রুপে নিয়ম পড়তেছি? 1 নাম্বার গ্রুপের নিয়ম পড়তেছি আমরা। ওকে, এই যে মাথার মধ্যে একটু মানে ঝামেলা করতেছে। আচ্ছা 1 নাম্বার গ্রুপ শেষ। মেট্রো দিয়েছেন মাথার ভিতরে ঝামেলা করবো। আচ্ছা এখন হচ্ছে যে সি মাছ। সি মাছ থাকলে কি হবে? শীতে শীতে, অর্থাৎ বেনকিও সি। বেনকিও মাছের আগে সি থাকলে শীতে হবে। যেমন বেন, শুধু বেনকিও না, বেনকিও সি মাছের 3 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপে যে বারগুলো আছে না, যেমন হানা সি মাছ, হানা, শি মাছ তাহলে হানা সি মাছ কি হবে? আনা শীতে হানা শীতে। শি থাকলে কি হবে? শীতে শীতে। এই যে হা না শি মাছ, তাহলে শি মাছ থাকলে কি হবে? শীতে এই যে মাছের পরিবর্তে শুধু তে লেগে যাবে। শি মাছ শীতে, শি মাছ। শীতে তাহলে হানাসি মাছ, আনা শীতে দাসি মাছ, দাশিতে দাসিতে। দাসি মাছ কি হবে? দাশিতে দাসি মাছ, দাসি মাছ। তাহলে মাছ বাদ দিয়ে তে
কি হচ্ছে দাসিতে, অর্থাৎ ওই যে শি থাকলে কি আমরা পড়ছি না, এই যে শি থাকলে শীতে। স্যার মিগা কি মাছ তাহলে? হ্যাঁ মিগা কি মাছ, তাহলে কি হবে, মাছটা কি আছে, কি আছে, তাহলে কি থাকলে কি হয়, ইতে, তাহলে কি হচ্ছে, উচ্চারণটা কি হবে স্যার? আপনি বলেন কি হবে, মিগাইতে। মিগাইতে, মিগাইতে। একবার জোরে বললে কি হবে স্যার? মিগাইতে, ঠিক আছে। মিগাইতে। ওই যে বলছি না হাও মিগাইতে, হাও মানে দাঁত ব্রাশ করে, মিগা কি মাছ মানে ব্রাশ করা, হাও মিগাইতে। স্যার ব্রেক দেন স্যার। হ্যাঁ ব্রেক দিব, শেষ 1 নাম্বার গ্রুপ শেষ, ব্রেক দিব, ঠিক আছে। তাহলে শি মাছ থাকলে কি হবে, শীতে। যেমন হানাশি মাছ, হানাশিতে। দাসি মাছ, দাসিতে। আর সর্বশেষ হচ্ছে কি ইকি মাছ, এটা ব্যতিক্রম। ইকি মাছ কি হবে, ইতে। ইকি মাছ, এটা শেষ করে দেন স্যার। হ্যাঁ এবারে হানাশিতে। এই যে শির পরিবর্তে তো শীতে হচ্ছে, বলছি না শি শীতে, শি আছে লাগে এটা তে দিলেই হবে। কি মাছ বুঝছেন? শেষ করে দেন স্যার। নদী পার ইকি মাছ মানে তো ইত্তেটা ঠাড়া মুখস্থ, মানে এটা ব্যতিক্রম। এই একটাই এটা। হ্যাঁ হ্যাঁ, এখন 1 নাম্বার গ্রুপ তো ক্লিয়ার। ইচি রি থাকলে ছোট ছু কি হবে, তে হবে। নি বি মি থাকলে নদে। ন দে হবে। আর কি থাকলে ইতে। ইতে, গি থাকলে শি থাকলে শীতে, ইকি মাছ আর কি মাছ হলে ইতে। কি মাছ ইতে এখন 2 নাম্বার গ্রুপ আর 3 নাম্বার গ্রুপ একদম সহজ, মাছ বাদ দিয়ে তে। 2 নাম্বার গ্রুপ আর 3 নাম্বার গ্রুপের তে ফর্ম কি, মাছ বাদে। মাছ বাদ দিয়ে তে। যেমন বেনকিও সীমাস কি হবে, শীতে। শীতে, বুঝছেন? ওই কখন থাকো কে এটা নিয়ম, মানে 2 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে কি বাস, খালি মাছ বাদ দিছে, মাছ। মাছ মাছের আছে বেন কিউ মাছ। যেমন 2 নাম্বার গ্রুপ দেখেন নে মাছ, 2 নাম্বার গ্রুপ কি নে মাছ, তাহলে নে মাছের তে ফর্ম কি হবে, নেতে। মাছ বাদ দিয়ে কি হবে তে, তাহলে কি হচ্ছে নেতে। নে মাছের তে ফর্ম কি নেতে। নেতে, তাই না? তারপরে তাবে মাছ কি হবে, তাবে মাছ, তাবেতে। মাছ বাদ দিয়ে তে, তাহলে কি হচ্ছে তাবেতে। তাবেতে, বুঝছেন? আগে মাছ আগেতে, বুঝেন নাই? আমরা 1 নাম্বার গ্রুপ তো চিনছি যে 1 নাম্বার গ্রুপের মাছ ফর্ম থেকে তে ফর্ম কিভাবে করবেন ওই ছড়া অনুযায়ী। এখন হচ্ছে 2 নাম্বার গ্রুপের কিভাবে করবেন। 2 নাম্বার গ্রুপ একদম সহজ, শুধু আপনি কি করবেন, 2 নাম্বার গ্রুপে ভার্ব হচ্ছে যেমন তাবে মাছ, তাই না? এটা হচ্ছে মূল ভার্ব, এটাকে তে ফর্ম করবেন কি, মাছটা কেটে দিয়ে এটার পরিবর্তে কি হবে তে, মানে তে ফর্মের তে, তাবে মাছ। ভার্বের 2 নম্বর গ্রুপটা নেই। হ্যাঁ ভার্বের 2 নাম্বার গ্রুপ, ভার্বের 2 নাম্বার গ্রুপ চিনি কিভাবে আমরা, ওই এ থাকে। মাছের আগে কি এ থাকে। এ লাইনে যে কোনো একটা অক্ষর অথবা শুধু এক অক্ষর, এই 2টা আলামত দেখলে বুঝবো আমরা এটা এই 2 নাম্বার গ্রুপের ভার্ব। এই 2 নাম্বার গ্রুপের ভার্বকে যখন আমরা তে ফর্ম করব, শুধু মাছ বাদ দিয়ে কি লাগাই দিব, তে লাগাই দিব, শেষ। যেমন নাম কি হবে, তাবে মাছ তাবে তে, আগে মাছ আগেতে ই মাছ ইতে মি মাছ, মিতে সহজ তাই না? এটার একটাই নিয়ম। একটাই নিয়ম, এটাই শুধু শুধু তে। হ্যাঁ শুধু তে। অনুরূপভাবে 3 নাম্বার গ্রুপে সেম, মাছ বাদ দিয়ে কি তে। তে, যেমন শি মাছ। শীতে। আমরা শি মাছ পড়ছি না 3 নাম্বার গ্রুপে, তাহলে স্যার শিম শিম শি মাছ কি হবে শীতে। শীতে, এই যে শি মাছ, শি মাছ তে ফর্ম কি হবে, মাছ বাদ দিয়ে তে, শীতে। আর মানে স্যার দুইটারই মানে হ্যাঁ। মাছ বাদ দিয়ে শুধু তে। হ্যাঁ কি মাছ কি হবে, ইতে। তে। কিতে। বেনকিও শি মাছ, বেনকিও শীতে। বেনকিও শীতে, ওই শি মাছ শীতে, বেনকিও শি মাছ, বেনকিও শীতে। উনতেন শি মাছ, উনতেন শীতে। কেক্কন শি মাছ, কেক্কন শীতে। শেষ। তাহলে আপনারা লিখেন যে 2 নাম্বার এবং 3 নাম্বার গ্রুপে মাছ ফর্ম থেকে তে ফর্ম করার নিয়ম কি, মাছের পরিবর্তে তে লাগাবেন শুধু, শেষ। 2 এবং 3 নাম্বার গ্রুপের নিয়ম একই, মাছের পরিবর্তে কি তে, শুধু 1 নাম্বারটাই কি প্যাস, এই জন্য 1 নাম্বারটা আমরা ছড়া পড়ছি। 2 নাম্বার গ্রুপ এবং 3 নাম্বার গ্রুপের ভার্ব মাছ ফর্ম থেকে তে ফর্ম করার নিয়ম কি, মাছের পরিবর্তে তে, মানে মাছ কেটে দিয়ে তে, স্যার 1 নম্বর গ্রুপে স্যার তাহলে স্যার ইচিতে ইচিরিতে ইচিরিতে। ইচিরিতে এটা কি এর পরিবর্তে আসবে স্যার? ওই যে মাছের আগে যদি ই ছি অথবা রি এই 3টা অক্ষরে যে কোনো একটা অক্ষর থাকে, তাহলে এই 3টা অক্ষরে যে অক্ষরটা আছে সেটার পরিবর্তে ছোট ছুত তে হবে, শুধুতেই হবে ছোট ছুত তে। শুরুতে হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ ডাবল তে আর কি, যেমন
ইকি মাছ, এই যে কি বলে এই মোচি মাছ, চি আছে না, তাহলে কি হবে চি বাদ মত্তে, মোচি মাছ, এই যে মোচি মাছ। এখন আমরা শিখছি যে ই চিরি, এই তিনটার মধ্যে এটা একটা না, জি স্যার। চি আছে, তাহলে এই চি এর পরিবর্তে কি হবে এই ছোট ছুতে, শুধু তে না, ছোট ছুতে, এটার পরিবর্তে ছোট ছুতে, তাহলে কি হচ্ছে মত্তে আর মাছ বাদ, তাহলে কি হচ্ছে মত্তে, বুঝছেন? আর যদি নি বি মি থাকে তাহলে হবে ন দে, যেমন নমি মাছ, যেমন কি নমি মাছ। এই যে নমি মাছ, তাহলে কি হবে মাছ বাদ যাবে, বাদ। আরে মি এর পরিবর্তে কি হবে ন দে, কি হবে আমরা পড়ছি নিবি মিন দে, নিবি মিন দে, মানে নিবি মি থাকলে ন দে হবে, তাহলে নন দে, কি হচ্ছে নন্দে। নন দে, নমি মাছ, ইয়বি মাছ, ইয়বি মাছ কি হবে ইয়ন দে, ইয়বি মাছ ইয়ন দে, আসবি মাছ আসন দে, আসবি মাছ আসন দে। এরপরে আমরা পড়ছি কি থাকলে ইতে, হাতা রাকি মাছ হাতা রাইতে, কি থাকলে ইতে, এই যে হাতা রাকি মাছ, হা তা রা কি মাছ, তাহলে মাছ তো প্রথমে বাদ, তাহলে আছে কি কি, আমরা জানি কি থাকলে কি হয় ইতে, মানে কি এর পরিবর্তে ইতে, তাহলে কি হবে হাতা রাইতে, হাতা রাইতে, বুঝছেন? হাতা রাকি মাছ হাতা রাইতে। এরপরে আমরা পড়ছি গি থাকলে হয় ই দে, তাহলে ওয়ো গি মাছ, ওয়ো গি মাছ, তাহলে কি হবে ও ইয়ো গি, ওয়ো গি মাছ, তাহলে কি হবে মাছ তো আগেই বাদ, গি এর পরিবর্তে ই দে, তাহলে কি হচ্ছে ওয়ই দে, ও ইয়ই দে। শেখ হাসান বুঝছেন? গি থাকলে আর শি থাকলে কি শীতে, মানে শি মাছ থাকলে তো এই যে হানা শি মাছ, হানা শি মাছ, তাহলে এই শি মাছ থাকলে কি হয়ে যাবে শীতে, শি মাছের পরিবর্তে কি হবে শীতে, শি মাছ শীতে, তাহলে হানা শি মাছ হানা শীতে, দাসি মাছ দা শীতে, ক্লিয়ার? এই শীত শীতে মানে হচ্ছে 1 নম্বর গ্রুপের ভার্বে যদি শী থাকে মাছের আগে তখন ওটা হবে শীতে, ওকে? আর 3 নম্বর গ্রুপের যে নিয়ম ওটা তো আছেই, শী মাছ মানে কি মাছ বাদ দিয়ে তে, শী মাছ হলে কি হয় শীতে 3 নম্বর গ্রুপে। কিন্তু 1 নম্বর গ্রুপে কিছু শী আছে, ওগুলো কিন্তু মতো শী মাছের শী না, এগুলো যেমন হানা শী মাছ, এখানে হানা শীটা একটা ওয়ার্ড আর মাছটা একটা ওয়ার্ড, হানা শী মাছ, এইখানে মাছের আগে শী থাকলে সেক্ষেত্রেও কিন্তু শীতে হবে, শী মাছ থাকলে কি হবে, ক্লিয়ার? তাহলে 1 নম্বর গ্রুপ তো আমরা ইচিরি তে নেবি মিন্দে কিতে গিদে শিশিতে, আর ইকি মাছ থাকলে কি ইকি মাছটা ব্যতিক্রম, ইকি মাছ হওয়ার কথা কি ছিল নিয়ম অনুযায়ী ইকি মাছ, তাই না? মাছের আগে আছে কি কি, তাহলে হওয়ার কথা ছিল ইতে, তাই না? স্যার আমরা এই যে এগুলো যে পড়তেছি স্যার, এটা ভার্বের প্রকারভেদের 3টি না? হ্যাঁ, ভার্বের 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপ শিখছি প্রথমে, এখন স্যার অ্যানসারগুলো শিখতে। হ্যাঁ মানে গ্রুপ অনুযায়ী তে ফর্ম কিভাবে করবেন জি স্যার। ওটা শিখছি আমরা। তাহলে এটা হওয়ার কথা ছিল ইতে, ইকি মাছ হওয়ার কথা ছিল কি, কিন্তু এটা ব্যতিক্রম, এটা ইকি মাছের কি ইকি মাছের তে ফর্ম হচ্ছে ইতে, ইকি মাছের তে ফর্ম কি, এই জন্য আমরা ওই ছড়ার মধ্যে পড়ছি শেষে ইকি মাছ ইতে, ইকি মাছ ইতে, ওটা ছড়ার মধ্যে আছে, ওকে? শুধু একটাই। একটা, এই জন্য ওটা ছড়ার মধ্যে ঢুকাই দিছি আমরা। তাহলে আর এটা ছিল 1 নম্বর গ্রুপ, আর 2 নম্বর 3 নম্বর তো একদম সহজ, 2 নম্বর 3 নম্বর কি মাছের পরিবর্তে শুধু তে, মাছের পরিবর্তে তে, বেনকিও শিমাস বেনকিও শীতে, কেক্কন শিমাস কেক্কন শীতে, এগুলো 3 নম্বর গ্রুপের ভার্ব। আর 2 নম্বর গ্রুপের ভার্ব তাবে মাস তাবেতে, আগে মাস আগেতে, ওশিয়ে মাস ওশিয়েতে, ক্লিয়ার? তাহলে তে ফর্ম শেষ, তে ফর্ম কি শেষ। বাক্যে আসছে যে তাবে মাস দিয়ে একটা বাক্য গঠন করেন, প্রশ্নে আসছে, আপনি কি লিখবেন? তাবেতে কোথায় গোহানো, তাবেতে কোথায়? মানে যখন পরীক্ষা আসে তখন টেকনিক হচ্ছে কি যত সহজ করা যায়, কারণ আপনি যত সহজ লিখবেন তত ভুল হওয়ার সম্ভাবনা কম, যত বড় করতে যাবেন পাণ্ডিত্য দেখাতে যাবেন তত কি হবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি
পাণ্ডিত্য দেখায় শুদ্ধ লিখতে পারেন তাহলে গুড, কোনো সমস্যা নাই, তাহলে লিখেন। কিন্তু আপনি পাণ্ডিত্য দেখাতে গিয়ে পরীক্ষায় এই পাণ্ডিত্য দেখাতে গিয়ে যদি ভুল করেন তাহলে মাস কি? হ্যাঁ, পরীক্ষায় ভুল হবে। এই জন্য আপনি নিয়ম হচ্ছে শর্ট করা। যেমন খাই দিয়ে আপনি একটা বাংলা বাক্য গঠন করেন, কি বাক্য গঠন করবেন? ভাত খাই, বা আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই কি? শাকস্থান বলেন আমি ভাত খাই, কি হবে? প্রথমে আমি, তাহলে কি? ওয়াতাশি ওয়া, যেহেতু আমিটা এখানে সাবজেক্ট, ওয়াতাশি ওয়া, ভাত হচ্ছে কি? গোহান, এই ভাতটা এখানে অবজেক্ট, তাহলে কি হবে? গোহান ও, আর তাবে মাছ খাই। ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাছ, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি এই তাবে মাছটাকে আজকে তে ফ্রম শিখলাম, তে ফ্রম দিয়ে একটা কি করব? বাক্য গঠন করব। তখন আপনি তাবে মাছকে লাগাই দিন, আপনি বললেন যে দয়া করে ভাত খান, দয়া করে ভাত খান, তখন কি বলবেন? গোহান ও তাবেতে কুদাসাই। তাবে মাছের তে ফ্রম কি? তাবেতে আর কুদাসাই, দয়া করে ভাত খান। স্যার আগের ফর্ম যেভাবে সরে যদি দিয়ে জাস্ট লাল তাবেতে শেষে বলি তাহলে কি হবে না? যেমন কি বলতে চাচ্ছেন বলেন? ওয়াতাশিনো যে গোহানো সে তাবেতে এই বেগুলো হবে না। ওই যে ওয়াতাশি ওয়া গোহানো তাবেতে, না এটা হয় না, ঠিক আছে। হ্যাঁ, ওটা হয় না বলতে কি আপনি ইনফরমালি হয়, কিন্তু ফর্মালি এটা কি কোনো মিনিংস নাই, ফর্মালি এটা হয় না, ঠিক আছে। এটা যদি এই সেন্টেন্সটাকে যদি আমরা আরো বড় করি তাহলে তাবেতে দিয়ে একটা, হ্যাঁ, যখন আপনি ওই যে একটা নতুন রুলস পাবেন, আমরা পাবো সামনে, যে আপনি যদি অনেকগুলো কাজ করেন, এটার পরে এটা, এটার পরে এটা করছেন, যেমন আমি বলছি যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে এই যে করে 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 তখন তাবেতে, হ্যাঁ ঠিক আছে। আসা গোহানো তাবেতে কি করছেন? না, আসা গোহানো তাবেতে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে কি মাস্তা, নাস্তা করে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে আসছি, তখন হবে। কিন্তু শুধু এটা হবে না, ওয়াতাশি ওয়া গোহানো তাবেতে, এটা হবে না, ওকে বুঝছেন? তাইলে মাত্র তে ফর্ম শেষ করছেন, তাই না? এই যে 3 নাম্বারটা শেষ করছেন, বারবের তে ফর্ম। এই যে এখানে রাত দুনিয়ার ব্যাখ্যা দিছে, হ্যাঁ এই যে এইটুকু কিন্তু ব্যাখ্যা, এইটুকু দিয়ে আপনি বুঝতে পারবেন এগুলো কিছু হলে কিছুই বোঝার কথা না। এখানে কিন্তু কোনো সরামরা কিছুই নাই, ঠিক আছে। স্যার ওই যে দেখেন গ্রুপ 2 আর 3 তে অ্যাটাচড দে, হ্যাঁ বলছে কি গ্রুপ 2 এবং 3 তে কি হবে? তে, এটা মাসের পরিবর্তে কি হবে? তে হয়ে যাবে, মানে মাসের পরিবর্তে তে হয়ে যাবে, শুধু এটাই। এটা পড়ে আপনি বুঝতে পারবেন না আসলে কি হবে, ঠিক আছে। বলছে অ্যাটাচ তে টু দা মাস ফর্ম, মাস ফর্মের সাথে তে লাগাবেন। এখন মাস ফর্মের সাথে তে লাগাবেন মানে কিন্তু মাছ তো থাকবে, আর মাস তো থাম যাব না, কিন্তু মাছটা থাকবে না, মাছের পরিবর্তে তে হবে, ওকে। আচ্ছা এখন আসেন, এই যে এখন বলছেন যে তে দিয়ে করুমটা কি? খামুনা গায়ে দিব, তাই না? যে তে তে শিখলাম কি চিরি তে নেবি মিন দে, তে তে দিয়ে কি করব? এই যে তে ফ্রম, বারবের তে ফ্রম যোগ কুদাসাই, এটার মানে হচ্ছে যে প্লিজ ডু, মানে কোনো কাজ আপনি কাউকে করার জন্য যখন অনুরোধ করবেন তখন ওই ভার্বের তে ফ্রম দিয়ে কুদাসাই লাগা দিবেন। যেমন তাবেতে কুদাসাই, দয়া করে খান। হাইতে কুদাসাই, দয়া করে প্রবেশ করুন। দেতে কুদাসাই, দয়া করে বের হন। দেমাস মানে কি? হ্যাঁ, তে ফর্ম কুদাসাই মানে আপনি কাউকে কোনো কাজ করার জন্য অনুরোধ করছেন। অনুরোধ, আদেশ, নির্দেশ সব ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আদেশ না, আদেশ না। যেমন এই কুদাসাই মানে তো অনুরোধ, কুদাসাই মানে কি? প্লিজ না, প্লিজ মানে কি? অনুরোধ, ওকে। তাহলে এখানে আছে ask, instruct and encourage। হ্যাঁ, এটা দিয়ে সহজ বাংলা আমরা যেটা বুঝাই, মানে কাউকে কোনো কাজ করার জন্য আপনি যদি পোলাইটলি বলেন যে ভাই দয়া করে কাজটা করেন, দয়া করে আসেন, দয়া করে খান, দয়া করে যান, তখনই আপনি কি করবেন? ভার্বের তে ফ্রম যোগ কুদাসাই লাগাবেন, ওকে। যেমন উদাহরণ দেখেন, বলছে কি সুমি মাসেন গা কোনো কানজিনো ইয়মি কাতাও ওশিয়েতে কুদাসাই, কি বলছে? এই সব পরে মরে পরে এসে দেখেন কি কইছে? ওশিয়েতে কুদাসাই, মানে ওশিয়ে মাস এর তে ফ্রম কি? ওশিয়েতে। ওশিয়ে মাসের তে ফর্ম কি? ওশিয়েতে। কারণ এটা কত নাম্বার গ্রুপে ভার্ব? 2 নাম্বার। ওশিয়ে, মাসের আগে কি আছে? মাসের আগে এ আছে, এ থাকার কারণে 2 নাম্বার, এই জন্য মাস বাদ দিয়ে তে লাগাইছে। ওশিয়েতে, ওশিয়েতে, ওশিয়েতে কুদাসাই। বলছে দয়া করে এই কাঞ্জিটা পড়ার নিয়মটা আমাকে কি শিখিয়ে দেন।
ইয়মি মাস আর ইয়মি কাতা। ইয়মি কাতা মানে কি? মানে পড়ার নিয়ম। আমরা বলছিলাম কাতা, কাতা মানে পদ্ধতি। মাসের জায়গায় কাতা লাগাই দিলে কি হয়ে যায়? যেমন ইয়মি মাস ইয়মি কাতা মানে পড়ার পদ্ধতি। কাকি মাস কাকি কাতা মানে কি? লেখার পদ্ধতি, মানে কিভাবে লিখে। ওকে, তাহলে বলছে ইয়মি কাতা ও ওশিয়েতে কুদাসাই, এই কাঞ্জির পড়ার নিয়মটা আমাকে একটু শিখিয়ে দেন। ওকে, পরে বলছে কি কোকোনি, কি বলছে? জুশোতো নামায়ও কাইতে কুদাসাই। কি বলছে? কোকোনি এখানে, জুশো মানে কি? ঠিকানা। ঠিকানা, অ্যাড্রেস। তো মানে এবং, এরপরে নামায় মানে কি? নাম। কাইতে কুদাসাই, লিখেন please। তাহলে কাইতে কোথা থেকে আসছে? কাকি মাস। ইতে থাকলে কি হয়? ইতে কি কি ইতে ইতে কোথা থেকে আসে? কি থাকলে আমরা বলছি না কিতে গিদে শিশিতে, ওই যে কিতে ইতে আমরা এখানে বুঝবো যে ইতে মানে কি আছে এখানে? এখানে একটা কি আছে, কি মাছ। তাহলে কাকি মাছ, এটা মূল ভার্ব কি ছিল? কাকি মাছ। কাকি মাছ থেকে কাইতে হয়েছে, কি মাছটা লিখবে? তাহলে কিতে হবে। কি মাছ কি হবে? কিতে। বলছে এই জন্য বলছে কাইতে কুদাসাই, মানে এখানে দয়া করে কি লিখবে? অ্যাড্রেস এবং নামটা লেখেন। দয়া করে এখানে অ্যাড্রেস এবং নাম লিখেন। যেমন আপনি একটা অফিসে গেছেন, রিসিপশন ডেস্কে আপনাকে কি বলে? যে দয়া করে এখানে কি করেন? নাম এন্ট্রি করেন, বলে না? নাম এবং মোবাইল নাম্বার, ওইটাই যে কোকোনি এই দেনওয়া বাঙ্গো তো নামায়ও কাইতে কুদাসাই, দয়া করে এখানে ফোন নাম্বার এবং নামটা লিখেন। ওকে, তারপরে দেখেন কি বলছে 3 নম্বরে, জেহি আসবিনি কিতে কুদাসাই। এদের কিতে, কিতে কোথা থেকে আসছে? কি মাস থেকে। কিতে কোথা থেকে আসছে? কি মাস। কিতে কুদাসাই, কি মাস যেহেতু কত নম্বর গ্রুপে ভার্ব? কি মাস? 3 নাম্বার। এই কি মাস মানে আশা। এই কি মাস মানে কি? যে কি মাসের অর্থ আশা, ওটা কত নাম্বার গ্রুপ? আর যে কি মাসের অর্থ পরিধান করা, 2 নাম্বার। ওটা 2 নাম্বার গ্রুপ। এখানে খেয়াল করেন কি বলছে? জেহি আসবিনি খিতে কুদে। জেহি মানে অবশ্যই, জেহি মানে কি? অবশ্যই। আসবিনি মানে কি? আমরা পড়ছি। আসবি মাস মানে কি? খেলাধুলা করা, মজা করা, ঘোরা, তাই না? সেখান থেকে আসবিনি মানে কি? মজা করার জন্য। হ্যাঁ, মাছ বাদ দিয়ে নি লাগাইলে কি হয়? জন্য হয়, ভুলে গেছেন? আসবি মাস আসবিনি, তাবে মাস তাবেনি, তাবেনি মানে খাওয়ার জন্য। তাহলে আসবিনি মানে খেলাধুলার জন্য কিতে কুদাসাই আসেন। বলছে অবশ্যই খেলার জন্য আসবেন, অবশ্যই কি করবেন? মানে ঘুরতে আসবেন আর কি। তাহলে এটা তো অনুরোধ করে নাই, হ্যাঁ, এটা তো অনুরোধ অনুরোধ করছে না, জোর দিয়ে বলছে আর কি, জোর দিয়ে যে অবশ্যই আসবেন কিন্তু। অনুরোধ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝছেন? এখন বুঝছেন যে তে ফর্মের খেলা কোন জায়গায়? তাহলে তে ফর্ম দিয়ে আমরা একটা স্ট্রাকচার কি পেলাম? ভার্বের তে ফর্ম যোগ কুদাসাই, মানে কোনো কিছুর জন্য কাউকে কি করা? অনুরোধ করা। এখন দেখেন 5 নাম্বার, ভার্বের তে ফর্ম ইমাস। ভার্বের মানে যে কোনো ভার্বের তে ফর্ম যোগ ইমাস, এর মানে হচ্ছে এই কাজটা কন্টিনিউয়াস আছে। ওই যে আমরা ইংলিশে পড়ছেন না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই হচ্ছে এটা। জাপানিজ কন্টিনিউ। হ্যাঁ, জাপানের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের তে ফর্ম যোগ ইমাস। তাবেতে ইমাস মানে কি? খাচ্ছি। বেনকিও শীতে ইমাস, পড়াশোনা করতেছি। স্যার এখন ওই মাস উঠে গিয়ে তে ফ্রম হয়ে আবার এই মাস যোগ। ইমাস যোগ হবে, তখন এর অর্থ হবে যে মানে আমি এই কাজটা এখন কি আছি? করছি, কন্টিনিউয়াস আছে। যেমন এখানে কি বলছে? মিরাসান ওয়া ইমা দেনওয়াও কাকেতে ইমাস। দেনওয়াও কাকেতে ইমাস কি আছে? এই যে আমাদের খেয়াল করার বিষয় হচ্ছে এটা, কাকেতে। তাহলে কোথা থেকে আসছে এটা? কাকি মাস। হ্যাঁ, কাকে মাস? কাকে মাছ থেকে আসছে। কাকে মাছ থেকে কাকেতে, কারণ এটা কত নম্বর গ্রুপের বাদ ছিল? 2 নাম্বার। 2। এই যে মাছের আগে কি আছে? এ কে আছে 2 নাম্বার। এই জন্য কাকে মাছ, মাছ পরিবর্তে তে লাগাইছে শুধু। কাকে মাছ কাকেতে, কাকেতে ইমাস। কাকে মাছ মানে দেনওয়াও কাকে মাছ, আমরা পড়ছিলাম। দেনওয়া কাকে মাছ মানে কি? টেলিফোন করা। টেলিফোন করা। বলছে মিরাসান ওয়া ইমা দেনওয়াও কাকেতে ইমাস। মিরাসান এখন টেলিফোন মানে ফোন কলে আছে। ও আচ্ছা।
অর্থাৎ সে ফোন করতেছে আর কি, ফোন কলের মধ্যে আছে, কারোর সাথে কথা বলতেছে। একটা কাজে ব্যস্ত। দেন ওয়াও খাকেতে ইমাস মানে ফোন কলে আছে। যেমন আপনি কি করলেন, একজনকে খোঁজ করতেছেন, ঠিক আছে, যে ওনাকে একটু দেন তো, তখন বলতেছে উনি তো এখন ফোন কলে আছে, ঠিক আছে, এটাই মিরাসান ওয়া ইমা দেন ওয়াও খাকেতে ইমাস, উনি এখন কি আছে। আচ্ছা, এরপরে দেখেন ইমা আমেগা ফুত্তে ইমাস, এখন বলে ফুত্তে ইমাস কোথা থেকে আসছে? ফুরি মাছ। ফুরি মাছ, ফুত্তে কোথা থেকে আসছে? ফুরি মাছ, হ্যাঁ, ইচি রি, এখানে রি ছিল, ফুরি মাছ হয়েছে কি ফুত্তে, আমেগা ফুত্তে ইমাস কা, প্রশ্ন করছে ইমা আমেগা ফুত্তে ইমাস কা, এখন কি বৃষ্টি হচ্ছে? বলছে হাই ফুত্তে ইমাস, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। আর বলছে ইয়ে ফুত্তে ইমাসেন, ইমাসেন নেগেটিভ কি? ইমাসেন, মাস মাসেন, ফুত্তে ইমাসেন মানে বৃষ্টি হচ্ছে না। ওকে, এই ভার্বটা দ্বারা কি বোঝাচ্ছে? শুধু সংক্ষেপে এটা বোঝাচ্ছে। এই ভার্বটা দিয়ে বুঝাচ্ছে, কোনটা ভার্ব দিয়ে? এই যে তে ফর ইমাসের সাথে এটা দিয়ে বুঝাচ্ছে তো কন্টি, মানে কাজটা এখন চলছে, কন্টিনিউয়াস আছে, চলমান আছে কাজটা, এটাই বুঝাচ্ছে। ওকে, বুঝছি না? ওই যে এখানে লেখা আছে, এই যে পড়তেছি, খাচ্ছি, ঠিক আছে, ভার্বের আইএনজি, তাই না, ইটিং, হ্যাঁ, দেখতেছি, অর্থাৎ কাজটা এখন চলমান আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, আরো আছে, সামনে পাবেন। ওকে, এই সেম, আরো তো আছে। যেমন যেমন আপনি যে আপনি বলছেন আমি বিবাহিত, তাহলে কি বলবেন? কেকুন শীতে মাছ। হ্যাঁ, এর মানে কিন্তু আপনি এর এর অর্থ কিন্তু এটা যে আপনি লাগাতার খালি বিয়ে করতেই আছেন, এটা অর্থ না কিন্তু, এর মানে আপনি বিবাহিত অবস্থায় আছেন। ম্যাডাম লাগে যদি কি এটা শিখছে আগে হ্যাঁ, এটা তার প্রয়োজন ছিল তো, এই জন্য আগে শিখে গেছে, আগে রাখছে। বুঝছেন? সবাই এই করলেও কেকন শীতে ই মাসের মানে কি, বিবাহিত অবস্থায় আছে। আর যখন ওই বিবাহিত অবস্থায় আর থাকবে না, তালাক হয়ে যাবে, তখন কিন্তু আর কেকন শীতেই মাস হবে না। বিবাহিত অবস্থা তো ঠিক আছে। আর করার ইচ্ছা আছে। করবো না ভাই। হ্যাঁ, রানী ভাই, ঠিক আছে, আর করার ইচ্ছা আছে। তাহলে ওইটাও কিন্তু কন্টিনিউয়াস। এর মানে এটা না যে এই কাজটা চলমান, মানে চলতে আছে মানে করতে আছে, এটা না কিন্তু, ওটা আর একটা অবস্থান বোঝায়, ওটা সামনে পাবো। আচ্ছা, তাহলে ভার্বের তেফম ইমাস, তাই না? কই গেল? হ্যাঁ, তেফম ইমাস মানে কি? রানিং, চলমান। চলমান। তেফম ইমাস মানে কি? চলমান। আর আজকে শেষ করো না। হ্যাঁ, এটা সহজ সহজ, এটা আমরা আগে পড়ছি, 6 নম্বর নিয়মটা আমরা আগে পড়ছি। মাসো, মাসের পরিবর্তে কি? মাসো মানে ওই যে লেটস ডু, লেটস ডু। তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এ বলছে মাসোকা, এই মাসোকা মানে করব নাকি, করা যাক। যেমন বলছে কি আসতামো কি মাসোকা, আগামী কালও আসবো কি, তাহলে মাসোকা মানে এটা করব কি না, আবার মানে এটা এটা আগে করছেন, এখনো আবার করবেন কিনা, এরকম বোঝায় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে সেলাই, মানে এটা কি আমি করব এরকম। আস্তা মো যখন আপনি যদি প্রশ্ন করেন যে আপনি জিজ্ঞেস করছেন স্যারকে আসতামো কি মাসোকা, যেমন আপনারা বলতে পারেন যে আসতামো কি মাসোকা, আগামী কালও কি আসবো, এটা দিয়ে বুঝাচ্ছে কি মানে শুধু সে আসবে না, মানে সে আপনাকে জিজ্ঞেস করতেছে মানে আপনিও তো আসবেন, মানে আমি কি আগামীকাল আসবেন মানে আপনিও আসবেন, মানে আপনার সাথে আগামীকাল আবার হবে কিনা দেখাটা, ওটাই বোঝাচ্ছে। ওকে, স্যার আপনি তো জানি তা বলে না, এখানে ইয়ে বলে না, এখানে বলছে এ মানে হাই, বলছে এ জু জিনি খিতে কুদাসাই, জু জিনি 10টায় দয়া করে আসবেন। 10টায় কি? ইমরান ভাই কিন্তু আবার 10টায় আসে বলবে স্যার আপনি বলছিলেন। কালকে 10টার কথা বলতেছেন স্যার। কালকের ক্লাস তো 10টার কথা বলে না, এখানে গ্রামারের কথা বলছে কি, ঠিক আছে। হ্যাঁ এটা কি যে মাসের পরিবর্তে মাসও হয়ে যাবে? হ্যাঁ, মাসের পরিবর্তে মাসো, মাস মাসো, এটা অর্থ কি দাঁড়াবে? এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে এটা আমরা আগে একবার পড়ছিলাম, এটা মানে হচ্ছে যেমন তাবে মাসো মানে চল, লেটস ইট, ঠিক আছে, ই কি মাসো লেটস গো, ভাই চলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম বুঝায়। ওকে, আর এখন এখানে আমরা পাচ্ছি যেটার সাথে আপনি কা লাগাই দিয়ে প্রশ্ন করলেন যে আগামীকালও আসবো কি, আগামীকালও খেলবো কি, যেমন আপনি বললেন আসতামো সাক্কাও সীমাশো কা, আগামীকালও ফুটবল খেলবো কি, এইরকম আর কি। ও স্যার এবার একটা বলতে অফার করা আর অফার উত্তর প্রত্যুত্তরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসেনকা মাসো আমরা পড়ছিলাম, তবে মাসেনকা খাবেন নাকি, তখন বলছে হাই তাবে মাসো, তারপর বলছে কাসাও কাশি মাসো কা, এর মানে কি অর্থ কি,
কাসা মানে কি? ছাতা। ছাতা। কাশি মাছ মানে কি? ধার দেওয়া। ধার দেয়া। ধার দেয়া বলছে কাসা নে হচ্ছে কি কারি মাছ বলছে কাসাও কাশি মাছও কা ছাতা ধার দিব কি, অর্থাৎ একজনকে সে দেখছে রাস্তায় বৃষ্টি হচ্ছে, তার কাছে ছাতা নাই, হ্যাঁ, তখন সে ওরা বলছে ভাই ছাতা লাগবে নাকি, ছাতাটা ধার দিব কিনা কিনা, ওইটাই আর কি। কাসাও কাশি মাছও কা। ছাতা চাইলে ভালো লাগে না? নো থাক জাপানে কিন্তু ছাতা সবাই ছাতা রাখে না। ছাতা তো কিনে লাগে ছাতা কি করে জানেন? স্ট্যান্ড আছে স্যার হ্যাঁ, স্পটে থাকে ছাতা। ছাতা যার যখন লাগে তখন জায়গা থেকে কি নেয়, আবার যখন চাহিদা শেষ জায়গা মতো আবার কি ভদ্রতা আর কি বলছে হ্যাঁ দেন। বলছে নিমুৎসো মচি মাসো, এটা আমাকে দেশে ভুলেও কেবো না, হ্যাঁ বলছে নিমুৎসো মচি মাসো, ওরা বলে মানে একজন দেখতেছে ভারী ব্যাগ ট্যাগ নিয়ে দিতেছে, আরেকজন বলে ভাই একটু আলগাই দিব নাকি, একটু হেল্প করবো নাকি, এখানে বললে বলবে যে লাঠি মেরে পাঠাই স্যার বলে তো এই যে ঠিক আছে। পর চলে যায় তা বলছে হ্যাঁ আচ্ছা, তাহলে বলছে কি নিমুৎসো মচি মাসো কা, মানে ব্যাগটা একটু কি করো, মচি মাস মানে কি ধরবো বা ধরা আর কি, তোলা, মচি মাসো কা মানে একটু নিব নাকি। তখন বলছে কি ইয়ে কেক্কো দেশ, না লাগবে না, মানে যথেষ্ট। কেক্কো দেশ মানে কি যথেষ্ট, থ্যাংক ইউ। এই কেক দেশ মানে স্যার ওই যে মানে এই থেকে এই কেক্কো দেশ মানে হচ্ছে নো থ্যাঙ্কস। কফি খাওয়ার জন্য আমরা বলি না যে নো থ্যাঙ্কস মানে লাগবে না, বলছে কপি আর কোহি মই কাই কেকা দেশ কা, আর এক কাপ চলবে না, তখন বলছে ইয়ে কেক্কো দেশ, এর মানে নো থ্যাঙ্কস, লাগবে না, যথেষ্ট। এই কেক্কো মানে যথেষ্ট, আর লাগবে না, মানে আপনি যে আমার বলছেন এটাতেই যথেষ্ট, ধন্যবাদ। জাপানে যায় এটা কখনোই বলবেন না, দরকার হলে পার্সেল নেবেন। আচ্ছা, এরপরে এটা আমরা একবার পাইছিলাম তাই না, এই গ্রামারটা আমরা পাইছি, দুইটা সেন্টেন্সের মাঝখানে গা মানে কি কিন্তু, ওইটাই আবার আসছে। বলছে কি শিছুরেই দেশ গা ওনামায়ে ওয়া, ঠিক আছে, মানে এক্সকিউজ মি আপনার নামটা, মানে এই গা দিয়ে বুঝাচ্ছে যে কি মানে আপনাকে আমি নামটা জিজ্ঞেস করার কথা না, এটা আমার করা উচিত না, তারপর আমার প্রয়োজন, এই জন্য কি এই গা মানে এটা, বুঝছেন, আর ওই যে লেসন 1 লিখে শিছুরে দেশ গা ওনামায়ে ওয়া। আচ্ছা, সুমি মাসেনগা শিও তো বলছে সুমি মাসেন গা শিও তোত্তে কুদাসাই, হ্যাঁ সরি দয়া করে কি করেন লবণ নেন, মানে আমাকে লবণ দেন আর কি। এই কি তুমি মাস থেকে না না, এই তরি মাছ, এটা কি তরি মাছ থেকে তোত্তে, তরি মাছ থেকে কি, পাস করা। হ্যাঁ তরি মাছ মানে টেক নেয়া, এই তরি মাছ থেকে তোত্তে মানে দয়া করে আমাকে একটু ওটা নিয়ে দেন, অর্থাৎ আপনার সামনে লবণ আছে তো আমার একটু লবণটা দেন, এই শিও তোত্তে কুদাসাই। এই শেষ। এরপরে কি আছে নাউন গা ভার্ব। আচ্ছা, এটা আমরা বলছিলাম ওই যে কিছু ভার্ব আছে ফিক্সড, এগুলোর ক্ষেত্রে কি হয় গা হয়, ও না হয়ে কি হয় মানে পড়ছে, কি পড়ছে বৃষ্টি, অবজেক্ট মার্কার পার্টিকেল, ও না হয়ে গা হয় কখন, কিছু এরকম ভার্ব আছে যে ভার্বগুলো হচ্ছে ন্যাচারাল, মানে আপনার হাতে নাই, আপনি করতে পারেন না, যেমন বৃষ্টি পড়ে, তাই না, আর বৃষ্টি পড়ে তো মানুষ ফেলতে পারে না, আল্লাহ প্রদত্ত, এই ক্ষেত্রে হয় গা। আমে গা ফুটতে মাছ, কি পড়ছে বৃষ্টি, আবার তুষার পড়ছে, তাহলে কি ইউ কি গা ফুটতে মাছ, ওইটাই নাউন গা ভার্ব। এটা আমরা আগে যখন ফুরি মাছ পড়ছিলাম তখন বলছিলাম। শেষ।